আচ্ছা, রেকর্ডিংটা আমি অন করলাম। অযথা কেউ মাইক্রোফোন অন করবে না। যখন কিছু বলার থাকবে বা কিছু জানার থাকবে তখন মাইক্রোফোন অন করবে। বাকি সমস্ত কিছু ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি একটা একটা পার্ট ধরে ধরে, কিভাবে কি করতে হবে এবং আজকে মেন টার্গেট আমাদের কি, সেগুলো সবকিছু আমি ক্লিয়ার ভাবে করে দিচ্ছি। তো তোমাদের যা যা কোশ্চেন থাকবে সেগুলো অবশ্যই তোমরা করবে, কিন্তু যখন কেউ কথা বলবে তখন আর একজন চেষ্টা করবে মাইক্রোফোনটা সঙ্গে সঙ্গে বন্ধ করতে, কারণ একসাথে যদি দুজন তিনজন কথা বলো তখন ডিস্টার্ব হবে, কথাটা কারোরই ঠিক মতো শোনা যাবে না। তো সেই কারণে সবাইকে বলবো যে যখন কেউ কথা বলবে, একজন কেউ যদি কথা বলে তাহলে অন্যজনের উচিত সঙ্গে সঙ্গে মাইক্রোফোনটা বন্ধ করে দেবে। আচ্ছা, সবার আগে যে কথাটা বলছি যে আমরা আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি এখানে মেন টার্গেট কি, যে আমাদের সামনে পিএসসি ক্লার্কশিপ আছে। ওই পিএসসি ক্লার্কশিপের কথা মাথায় রেখে আমরা নতুন ব্যাচ শুরু করব। তো সেখানে কি কি সিস্টেম থাকছে, বা তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো, তো সেখানে তোমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট নিয়ে ক্লাস করতে পারবে কিনা, এবং অল টোটাল ডিটেলস বা তোমাদের মনে আসা যা যা কোশ্চেন সেগুলো সমস্ত ক্লিয়ার করার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ সম্বন্ধে যদি কারো কোনো কিছু জানার থাকে, বা এখানে কোশ্চেনের প্যাটার্ন থেকে শুরু করে টু জেড যা যা যার মনে যা কোশ্চেন আসবে সেগুলো ক্লিয়ার করে দেবো। তাছাড়া ইএমএস একাডেমির একটা বই লঞ্চ হয়ে গেছে, তোমরা জানো। তো সে বইটা পড়ে কি ক্লার্কশিপে কাজ হবে কিনা হবে না সেগুলোও আমি আলোচনা করে দেবো। অল ডিটেলস সবকিছু আমি এখানে বলে দেব। তারপরেও যদি কারোর মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবে, ঠিক আছে? তো আমি আপাতত ক্লাসে চলে যাব। তো সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? আর একবার আমাকে কনফার্ম করে দাও। ইয়েস স্যার। আচ্ছা, প্রত্যেকে কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু কনফার্ম করবে। প্রত্যেকে হ্যাঁ স্ক্রিনটা স্যার। দেখতে পাচ্ছ? একটু কনফার্ম হ্যাঁ করবে। স্যার। হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। আচ্ছা, 2 মিনিট জাস্ট একটু এমনি বেসিক কথাবার্তা বলছি, কারণ আরো অনেকে জয়েন করবে। সবে 8টা বাজে। তো তারপরে আবার সেই একই কথা রিপিট করতে হবে। তাই তোমাদের মনে যদি কিছু কিছু কোশ্চেন থাকে সেগুলো তোমরা একটু আগেই করে নাও, তাহলে সেই কোশ্চেনগুলো একসাথে আমি কালেক্ট করে নিচ্ছি, তারপর একসাথে পরপর আনসার দিয়ে দেবো। কারো যদি কিছু জানার থাকে এখন একটু কথা বলে নাও, কারণ এখনো অনেকে জয়েন করবে। তো আপাতত তোমরা যদি কারো কিছু কোশ্চেন থাকে বলতে পারো, বা কিছু জানার থাকলে। স্যার, এটা টাইপিং টেস্ট আছে শুনছিলাম। হ্যাঁ, টাইপিং টাইপিং টেস্ট আছে। টাইপিং টেস্ট নিয়ে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। আমি পুরো সিলেবাসটা ধরে ডিটেলস বুঝিয়ে দেব, কি কি করতে হবে, আমার কতটা কি পরীক্ষাটা টাইম মানে, পাবে, অল টোটালটা বলে দেবো, ঠিক আছে? আর প্রথম পরীক্ষা তো এমটিএস মানে এমসিকিউ বেসেই তো হবে। এমসিকিউ বেস হবে, আমি ওটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সিলেবাস নিয়ে পুরো ক্লিয়ার করে দিচ্ছি, তোমার কোনো ডাউট থাকবে না, আমি পুরো আলোচনা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর কারো কিছু বলার আছে? যদি কোনো স্যার, কোশ্চেন থাকে কোশ্চেন এখনই করে পেপার নাও। কি বাংলা ইংলিশ দুটো ভার্সানই থাকবে কি? বাংলা ইংলিশ দুটো ভার্সনে থাকবে, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা বাংলা ইংলিশ দুটো ভার্সনে থাকবে। নেক্সট। স্যার, আর ওখানে যদি জিআই জিআই কি পড়বে বলে মনে হয়? জিআই দেখো, নর্মালি তো থাকার কথা নয়। কারণ হচ্ছে আমি যখন তোমাকে সিলেবাসটা দেখাবো সেখানে দেখতেই পাবে এখানে পার্টিকুলারলি অ্যারিথমেটিক পোর্শন আছে। মানে এখানে বীজগণিত পার্টও থাকবে না, অল্প কিছু ফর্মুলা দিয়ে অঙ্ক ছাড়া। তো এখানে পার্টিকুলারলি অ্যারিথমেটিক পার্ট আছে, তাই জিআই আসার চান্স খুবই কম। তাও আমরা দুটো একটা চ্যাপ্টার যেগুলো কি হচ্ছে ম্যাথের সাথে রিলেটেড, ওরকম কিছু কিছু জিনিস আমরা করে নিতে পারি, যেমন নাম্বার সিরিজ, সেটা নাম্বার সিস্টেমের সাথে রিলেটেড, এরকম কিছু কিছু অল্প প্রবলেম করে রাখতে পারি, কিন্তু আই থিঙ্ক লাগবে না। বুঝেছো? স্যার, আমার আর একটা কোশ্চেন আছে। হুম। বলছি যে ফুডের যে মানে সিলেবাসটা আছে, আমি হুম। তার পাশাপাশি মানে দেখলাম যে ওটা আমি পড়ছি, ঠিক আছে, ফুডের জন্য আমি পড়ছি। এবারে হুম। আমাকে কি আবার ইংলিশের জন্যও তো পড়তে হবে? কারণ এতে তো হুম। শুনলাম ইংলিশও আছে। এটাতে এক্সট্রা ইংলিশ আছে। তো আমি ওই মানে আমার আর কি এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করতে হবে? মানে আমি ফুডের জন্য যেটা পড়ছি ইংলিশ বাদে কি আর কোনো কিছু অ্যাড করতে হবে? সেগুলো আমি বলে দিচ্ছি। টোটাল ঠিক সিলেবাসে আছে কি স্যার। কি থাকছে, কিভাবে কি করতে হবে, পিলিতে কি থাকছে, মেনে কি থাকছে, কম্পিউটারে কি করতে হয়, সেটা অল টোটালটা আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, দিলে ক্লিয়ার হয়ে যাবে। আর কারো কিছু জানার আছে? স্যার, বলছি হুম। মিসেলেনিয়াসের আপনি ব্যাচ শুরু করেছিলেন কখনো? মিসেলেনিয়াসের রেকর্ডিং প্যাকেজের ব্যাচ আছে, ঠিক আছে? লাইভ প্যাকেজের ব্যাচ নেই, রেকর্ডিং প্যাকেজের ব্যাচ আছে। অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস কোর্স কমপ্লিট আমাদের, তারপর ফুড এর কোর্স এই ডিসেম্বরে কমপ্লিট হবে আর কি, ডিসেম্বরে। তো এগুলো সব রেকর্ডিং মানে কি প্যাকেজ একই অলরেডি অ্যামাউন্টেই আছে, আছে। তাই তো? হ্যাঁ, বলো। একই অ্যামাউন্টের?
বলছি অ্যামাউন্টটা কি একই আছে, 699 না 599 এই পাঁচশো অ্যামাউন্টে? নিরানব্বই রেকর্ডিং প্যাকেজ 599, 599। ও তাহলে মিসলেনিয়াসেরটা আমার একটু দরকার ছিল আর কি। তুমি নিতে পারবে, অসুবিধা নেই, ওগুলো রেকর্ডিং প্যাকেজ আছে। তবে তুমি এখন ক্লার্কশিপের উপরে ফোকাস করতে পারো পুরোপুরি, কারণ এটার তুলনায় তোমার অনেক তাড়াতাড়ি একটা জায়গা আছে, ভালো জায়গা আছে এবং সিটটা অনেক আছে। যাই হোক, মিসেলিনাস পড়লে অবশ্যই তুমি করো। একটু টাফ পরীক্ষা, কিন্তু তুমি সিরিয়াসলি খাটলে কোনো পরীক্ষায় টাফ হবে না, ঠিক আছে? পরিশ্রম করতে হবে। স্যার আমি যে রেকর্ডিং ক্লাসগুলো কিনে নিয়েছি সেগুলো যদি কন্টিনিউ করতে চান তাহলে কি করতে হবে আমি একটু বলে দিবেন। রেকর্ডিং যে প্যাকেজ প্যাকেজ এটা একটু রেকর্ডিং। শেষের দিকে মনে করাবে, ঠিক আছে? মানে আমার পড়ানো হ্যাঁ স্যার। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর একটু মনে করাবে যে রেকর্ডিং প্যাকেজ রাখতে গেলে মাসে মাসে কত কি দিতে হবে বা কি করতে হবে, সেটা একটু বলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আর কারো কিছু যদি কথা থাকে, যদি কারো কিছু কোশ্চেন থাকে করে নাও, আমি তারপর পুরো কনসেপ্টের মধ্যে চলে যাব আমাদের পুরো ডিটেলস আলোচনাতে। আজকের ক্লাসটা কি স্যার পড়ছে? হ্যাঁ, মৌ কিছু বলছো, বলো। স্যার বলছিলাম যে আমার একটা বান্ধবীও পড়বে, তো হুম। তো এখনো মানে গ্রুপে জয়েন করেনি, আমি ওকে লিংক পাঠাতে পারি? হ্যাঁ, লিঙ্ক পাঠিয়ে দাও। আর লিঙ্ক তুমি বন্ধুদের সাথে এখানে যারা আছো চাইলে যদি কোনো বন্ধুকে লিঙ্ক শেয়ার করতে চাও করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা আজকের ক্লাস ঠিক ফ্রি আছে। ক্লাস, তো এটা তুমি সবার সাথে লিঙ্ক শেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে। আর যদি কারো কিছু বলার থাকে, কোনো কোশ্চেন থাকলে একটু তাড়াতাড়ি করে নাও, কারণ অলরেডি অনেকে জয়েন করে গেছে, আমি এবার ক্লাসে চলে যাব। অনেক কথা বলার আছে, অনেক কিছু দেখানোর আছে। তো সেই হিসেবে আমাদের একটা দেখো, যে কোনো কোর্স শুরু করতে গেলে, যে কোনো তুমি ধরো যে কোনো চাকরির পরীক্ষাতে বসতে যাবে, তোমার প্রথম কাজ হচ্ছে স্ট্র্যাটেজি। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, নাহলে জীবনে কোয়ালিফাই করা যাবে না। আমার যদি প্ল্যান না থাকে না, যে আমি কিভাবে এগোবো, সেই প্ল্যান না হলে তুমি কোনো কাজে সফল হবে না। এই কারণে আমাদের প্রথম টার্গেট হবে, আজকের ক্লাস হচ্ছে আমাদের প্ল্যানিং পুরো, যে আমরা কিভাবে ক্লাস নেব, বা তোমাদের সপ্তাহে কটা করে কেমন ক্লাস থাকবে, তারপরে তুমি কি কি ফেসিলিটি পাচ্ছ, কেমন পরীক্ষা হবে, অল টোটাল ডিটেলস এর সাথে সাথে পিএসসি পরীক্ষা সম্বন্ধে যাদের আইডিয়া নেই সেগুলো, কারণ অনেক বেশিরভাগ জনেরই আইডিয়া না থাকার কথা। পরীক্ষা হয়েছিল লাস্ট সেই 2019-20 দিকে, যে কারণে অনেকেই হয়তো এটার সম্বন্ধে অনেকটা জানোও না, এমন ব্যাপারগুলো আছে। তাই আমি অল টোটাল এভরিথিং পুরো আমি আলোচনা করে দেবো। যদিও ইউটিউব চ্যানেলে আজকের দিনে অনেক কিছু তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে তোমরা লাইভ কথা বলতে পারবে। ইউটিউবে হয়তো তুমি শুনেছো কোথাও বা হয়তো ভিডিওটা দেখেছো, কিন্তু তোমার কোনো কোশ্চেন তুমি করতে পারোনি, এখানে তুমি সেই সুযোগটা পাবে, তোমার মনে যা যা কোশ্চেন আছে তুমি সেটা করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আমরা আর দেরি না করে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। ওকে, প্রত্যেকে ঠিকঠাক শুনতে পাচ্ছ? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, অথবা মাইক্রোফোন অন করে। হ্যাঁ স্যার। ওকে। দেখো, সামনে প্রাইমারি টেট আছে, আজকে 17 তারিখ, অলরেডি 24 তারিখ প্রাইমারি টেট আছে। যদি এখানে কেউ থাকো প্রাইমারি টেট দিতে যাবে, তাদেরকে বলবো বেশি টাইম নষ্ট করতে না, আমি প্রথমে যে বেসিক জিনিসগুলো বলে দেবো সেগুলো একটু মন দিয়ে শুনে নেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, 24 তারিখ পরীক্ষা যারা দিতে যাবে তাদেরকে প্রথমেই শুভেচ্ছা জানাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে তোমরা ডেফিনেটলি যে পরীক্ষায় যার যেখানে সেন্টার পড়েছে সেখানে একটু আগে চলে যাবে, ঠিক আছে? দেরি করবে না। আমি আজকে ইচ্ছে করে প্রাইমারির গ্রুপে আমি লিঙ্ক দেইনি, কারণ মানে হয়তো আরো অনেকে জয়েন করে যেত, কিন্তু আমি ইচ্ছে করেই দেইনি, তারা পরে রেকর্ডিংও দেখে নিতে পারবে। আমি মেন কিছু জিনিস আগে আমি আলোচনা করে নেবো, যাতে ওদের টাইমটা নষ্ট না হয়, তারপর আমি বাকি জিনিসগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, সবার প্রথমে আমি চলে যাচ্ছি যে যে নোটটা তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের যে নোটিশটা দিয়েছে, যে তোমার রিকোয়ারমেন্ট নোটিশটা, যে পিডিএফটা দেওয়া আছে, ওটাই আমি ওপেন করেছি, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে। তো এখান থেকে তুমি প্রথমে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট জানা আর কি পয়েন্টগুলো, সেগুলো কি আমাদের সবার আগে জানতে হবে, যে আমাদের সিলেবাস, এটা হচ্ছে সবার আগের কথা। তারপর বাকি আমাদের টাকা পয়সা কত দেবে আমাকে, আমি কি করব না করব সেগুলো পরের ব্যাপার, ঠিক আছে? সবার আগে জানতে হবে আমি যে পরীক্ষাটা দিতে যাব সেখানে আমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি কি সিলেবাস থাকছে, এটা হচ্ছে সবার আগে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো স্যার সিলেবাসে, একটা কথা হ্যাঁ বলে নাও। বলছি, রেকর্ডিংটা কোথায় দেখতে পাবো? রেকর্ডিংটা আমি এটা ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? তুমি যে আচ্ছা কাউকে ঠিক শেয়ার আছে। করতে পারবে, অসুবিধা নেই। আমি এটা হ্যাঁ ইউটিউবে দিয়ে তাহলে দেবো, আমি যে দেখবো। কাউকে তুমি লিঙ্কটা শেয়ার করতে পারবে। আচ্ছা, এবার আমি বলি, দেখো এই এক্সামিনেশনের সিস্টেমটা কি। এখানে এক্সামিনেশনের সিস্টেম হচ্ছে দুটো পার্টে হবে। প্রথমত তুমি বলবে যে স্যার আমি অ্যালাউ কিনা, এটা হচ্ছে সবার প্রথম কোশ্চেন। 18 থেকে 40 বছরের যে কোনো স্টুডেন্ট দিতে পারবে। তো সে কারণে আই থিঙ্ক, মানে তোমরা এখানে যারা আছো প্রত্যেকে দিতে পারবে, 18 থেকে 40 বছরের প্রত্যেকে দিতে পারবে।
এবং এটার ভ্যাকেন্সিটা অন্য এই মুহূর্তে যতগুলো পরীক্ষার নোটিফিকেশন আসছে বা এসছে সেগুলোর তুলনায় এখানে কিন্তু একটু বেশি সিট আছে, অ্যাপ্রক্সিমেটলি 6565টা সিট আছে। কিন্তু এখনো অফিসিয়ালি যেহেতু বলেনি তাই এটা বলাটা ঠিক হবে না। মানে পিএসসি অফিস থেকে যেটা খবর সেই অনুসারে যে ভ্যাকেন্সি আছে 6565টা, কিন্তু যেহেতু এটা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি এবং এই এখনকার ফর্ম ফিল আপ গুলোতে এটা করছে না, তো সেটা নানা কারণ হতে পারে, আমি রাজনীতিতে বা অন্য কিছুতে যাচ্ছি না। তো যাই হোক, তো এই যে সিট সংখ্যাটা অ্যাপ্রক্সিমেটলি এরকম সিট আছে, এটা আমি যদি বাড়া কমা করিও আমি 5000 সিট নিয়ে চলাফেরা করি, তাও মোটামুটি ধরা যাক যে 5000 সিট নিয়ে আমরা একটা পরীক্ষা দিতে যাব। দেখো তোমার লাগবে একটা সিট, 5000 নয়। তাই তুমি যদি মন দিয়ে পড়ো এমন কোনো জব নেই তুমি কোয়ালিফাই করতে পারবে না। সব আগে লাগবে নিজের মনকে বোঝানো। আমি যদি আমার মাইন্ডে সেট করে নিই আমার দ্বারা সম্ভব, তাহলে এমন কিছু এই দুনিয়াতে নেই যেটা তুমি পারবে না। কারণ আরেকটা মানুষ যদি পারে তুমি কেন পারবে না? তোমাকে এই জিনিসটা আগে এখানে সেট করতে হবে যে আমি পারবো। আগে নিজেকে বিশ্বাস করতে হবে, তারপর অন্য কে কি বললো। অনেকজন থাকবে তোমাকে নেগেটিভ কথা বলবে, তোমার দ্বারা হবে না, এই সংখ্যাটা বেশি। কিন্তু আমি মনে করি যে একটা মানুষের পক্ষে সম্ভব, মানে এমন কোনো কাজ নেই যে তার পক্ষে অসম্ভব হবে, যদি সে না মেনে নেয়। ও যদি মেনে নেয় যে আমার দ্বারা হবে না, তাহলে সত্যি হবে না। আর কেউ পারবে না তাকে তার কোনো কাজ থেকে কেউ দূরে সরিয়ে দিতে। ও চাইছে, মন থেকে চাইছে আমি এই জবটা করতে চাই, অথচ সে পাবে না, হতে পারে না। হ্যাঁ, কারোর টাইম লাগে, কারোর অনেক বেশি সময় লাগে, হয়তো সেটারও পিছনে কারণ থাকে যে একজন একজনকে অনেক সময় পরে সে চান্স পায়। যেমন আমি ফুডিসের ক্লাসেই বলেছিলাম যে এম এস ধোনি কিন্তু যে বয়সে পাওয়ার কথা সে নানা বাধার পরে সেটা পেতে পারেনি, অনেক পরে গিয়ে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার শুরু হয় এবং সে অনেক কিছু আগে সুযোগই পায়নি। তো নানা কারণে, সেটা নানা রকম কারণে, সেগুলো আর আমি আলোচনায় যাচ্ছি না, টাইম নষ্ট হবে। তো ওই মানুষটাকে এত আঘাত পেয়ে 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 এই জায়গায় এসছে, আজকে প্রতিটা মানুষের মুখে মুখে ওর নাম। তাহলে সেরকমই হয়, অনেকের হয়তো টাইম বেশি লাগছে, অনেক কষ্ট সহ্য করতে হয়। হয়তো ভগবান সেটাই চায় যে তুমি কষ্ট সহ্য করে করে তুমি একজন ভালো, আরো একটু মানে পাকাপোক্ত হও, যাতে তোমার পরের ভবিষ্যৎ, মানে প্রত্যেকে তোমাকে মনে রাখবে। তো যাই হোক, সেগুলোতে আমি যাচ্ছি না। আমাদের এখানে সিলেবাস তাহলে দুটো পার্টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা পার্ট 2। পার্ট 1 এক্সাম 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন 1 নাম্বার করে। ঠিক আছে, 1 নাম্বার করে থাকবে, 100টা কোশ্চেন থাকবে। 40টা কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ পার্টের উপর। জেনারেল স্টাডিজ মিনস ওখানে কিন্তু সায়েন্সেরও প্রবলেম থাকবে এবং জিকে পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোও কিন্তু থাকবে। অল টোটাল ওভারঅল যেমন কম্পিটিটিভ এক্সাম, একটা মজার বিষয় এটাই যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম একটার জন্য প্রিপারেশন নিলে প্রায় এক্সামের প্রিপারেশন হয়ে যায়। তাই কোনো স্টুডেন্ট যদি একটু ভালো করে একটা বছর মন দিয়ে পড়তে পারে, তাহলে কিন্তু তার অনেক জায়গা কভার হয়ে যায়। তারপর ধীরে ধীরে যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি নিজেকে পড়াশোনার টাচে রাখবে, সে তত তাড়াতাড়ি কোয়ালিফাই করবে। এটাই বাস্তব। একজন যেদিন কোয়ালিফাই করা শুরু করে তারপর থেকে এমন কোনো এক্সাম থাকে না ও কোয়ালিফাই করে না। কোয়ালিফাই করার শুরুটাই হচ্ছে কঠিন, প্রথমবারটা। তারপর কিন্তু ও কন্টিনিউয়াসলি পরপর পেতে থাকে, এটাই কিন্তু বাস্তব ঘটনা। আর যে পায় না সে একটাও পায় না। এবার এখানে আমাদের ফার্স্ট যে 100 মার্কস থাকছে তার মধ্যে 40 মার্কস থাকছে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, পুরো ক্লিয়ারলি বলা আছে অ্যারিথমেটিক বলে, মানে পাটিগণিত, এটা থাকছে 30 নাম্বার। 30 নাম্বার খুব সহজে 30-এর মধ্যে 25+ তো আরামসে স্কোর করা যাবে। কারণ যেহেতু 1 নাম্বার করে কোশ্চেন, তাই আহামরি কোশ্চেন থাকে না, আরামসে করতে পারবে, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। জেনারেল স্টাডিজ একটা ভাস্ট জায়গা, এটা অনেকটা মানে কপালের উপর ডিপেন্ড করে আমি বলবো। জেনারেল স্টাডিজ এমন মানে তুমি প্রচুর পড়লে, তারপরে এই যে ডব্লিউবিসিএস প্রচুর পড়াশোনা করেছে, কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় বিদেশ টিদেশ থেকে চলে এসছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে মানে কোনো বুঝতে পারছে না, বা এমন কিছু কিছু কোশ্চেন আসছে পলিটি, ইকোনমি পার্টে, যেগুলো তাদের ক্ষেত্রে সম্ভবই হয়নি। এই জেনারেল স্টাডিজ পার্টটা ওরকম, কিন্তু অঙ্কের ক্ষেত্রে এমন ব্যাপারটা নেই। 25টা জায়গায় ওই 2-1টা কোশ্চেন বাদ দিয়ে বাকি সব কিন্তু আরামসে সবাই পারবে, মানে যে একটু পড়াশোনা করবে আর কি। সবাই পারবে মানে যে একটু বুঝে পড়াশোনা করবে। তো এখানে আমি সেই কথাটা বলি যে আমার অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আছে, লিমিটেশন আছে, যে এইটুকু করতে হবে, এই জিনিস তোমাকে বলে বলে দেব আর তুমি সেইগুলো প্র্যাকটিস করবে, হয়ে যাবে কাজ। ঠিক আছে, এটা অঙ্কের একটা লিমিটেশন আছে, তার বেশি যাবে না। হ্যাঁ, বেশি কি হতে পারে, যেহেতু কম্পিটিশন হিউজ হচ্ছে, তাই এই মুহূর্তে যেটা বেশি হিসাবে বলতে পারি, হয়তো নাম্বার সিস্টেম তুমি পড়ছো, নাম্বার সিস্টেমের একটু অ্যাডভান্স লেভেল পড়াশোনা করলাম। যেমন এবার একটা তোমার ডব্লিউবিসিএস এ কোশ্চেন দিয়েছিল,
পারমুটেশনের উপরে, বিন্যাস সময় বের, কিন্তু যদিও ডিটেলসে লিখে দিয়েছে যে এনপিআর মানে কি, এটা ডিটেলসে বলে দিয়েছে, কিন্তু তাও এইটা যদি একটা স্টুডেন্ট আগে থেকে ক্লাসরুমে জেনে যায় তাহলে তার ইজি হয়। যেমন আমি আমার ক্লাসে বলেছিলাম এনপিআর, এনসিআর, পলিটিও করিয়ে দিয়েছিলাম, এগুলো আমি করিয়ে দিয়েছিলাম, কেন? আমি জানি যে এগুলো ডব্লিউবিসিএস থাকতে পারে। তো তাদের ক্ষেত্রে কি হয়, ওটা অনেক ইজিলি ধরে নিতে পারে। আর যে প্রথমবার ওটা দেখবে তখন তার ক্ষেত্রে ভয় চলে আসে, এই একটা প্রবলেম। ঠিক আছে, আর কিছু না। যারা ডব্লিউবিসিএস মোটামুটি আমাদের কাছে পড়েছে, তো আই থিঙ্ক অনেকেই ভালো করেছে, কিন্তু ওই ওই পার্টগুলো সবার ক্ষেত্রেই প্রবলেম হয়েছে। অঙ্কের ক্ষেত্রে কারোর প্রবলেম হয়নি, মানে ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। ম্যাথ রিজনিং আমি করিয়েছিলাম, ওই কারেন্ট অ্যাফেয়ার্স বা ওই পার্টগুলো যেই করাক না কেন এই দুনিয়াতে, তো সবার ক্ষেত্রেই সমস্যা হয়েছে, কারণ এটা একটা মানে ওরকম হয়েছে, ইউপিএসসি লেভেল একটু স্ট্যান্ডার্ড হয়েছে, এবং ধীরে ধীরে সব পরীক্ষা ওরকমই হবে, স্বাভাবিক ব্যাপারে, এত কম্পিটিশন, তো কি হবে, পরীক্ষার কোশ্চেন তো স্ট্যান্ডার্ড হবে। এখানেও অঙ্কের ক্ষেত্রেও সেরকম ব্যাপার, লিমিটেশন একটা আছে যে এই এই টপিক আমাকে একদম ক্লিয়ারলি বলে দেবে যে কি কি টপিক থাকছে, কিন্তু তার মধ্যে অ্যাডভান্স লেভেল একটু পড়াশোনা করতে হবে, সেটা একটু উচিত। আর আমি সেগুলো ক্লাসে বেসিক টু অ্যাডভান্স সব করিয়ে দেবো। তাহলে অ্যারিথমেটিক পার্ট গেল। তারপরে যে পার্টটা থাকছে সেটা কি, ইংলিশ। ইংলিশ থাকছে 30 নাম্বার, গ্রামার পার্ট যেটা আর কি। এটা হচ্ছে পার্ট 1 এক্সাম, যেখানে 100 মার্কসের এক্সাম। যদিও বলে যে কোয়ালিফাইং মার্কস 40%, কিন্তু ওগুলো নিয়ে ভেবে লাভ নেই, তোমাকে ভালো স্কোর করতে, তোমাকে টার্গেট করতে হবে আমি যত বেশি পেতে পারি। পাওয়ার চান্স আছে, কেন? তার কারণ হচ্ছে দেখো 1.5 ঘন্টা পরীক্ষা, 90 মিনিটে 100 নাম্বার এমন কোনো ব্যাপার নয়। এইটা দেখো অনেক পরীক্ষা থাকে 1 ঘন্টা 100 নাম্বার, যেমন তুমি যদি ব্যাংকের কোনো পরীক্ষা দিতে যেতে, সেখানে দেখছি 1 ঘন্টা হয়তো 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেটা অনেক চাপ। 60 মিনিটে 100টা কোশ্চেন, আর এখানে 90 মিনিটে 100টা কোশ্চেন, তার মধ্যে জিকে পার্ট থাকছে, তুমি পারলে পারবে, না হলে নেই। এবার বাকি পার্টগুলো তুমি একটু ভাবার বিষয় আছে, আর তো কিছু নয়। তো 90 মিনিটে যে 100 নাম্বার এমন কোনো ব্যাপার না, কেউ যদি একটু সিরিয়াসলি প্র্যাকটিস করে পড়াশোনা করে আরামসে পারবে, আরামসে ভালো স্কোর করতে পারবে। এবার পার্ট 2 তে কি থাকছে? পার্ট 2 তে থাকছে, পার্ট 2 তে প্রথমে যেটা থাকে, আমি সব বলে দেবো। নেগেটিভ মার্কিং আছে এখানে, নেগেটিভ একটু আমাকে বলতে সুযোগ দাও, তারপর আমি তোমার সবকিছু বলে দেবো। নেগেটিভ মার্কিং আছে এখানে, এখানে 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। সেগুলো হচ্ছে তুমি মানে যেটা বলা হয় 4টেতে একটা ভুল আর কি। তো 0.25 করে নেগেটিভ মার্কিং আছে। পার্ট 2 তে আমি যাই, আমি যখন আলোচনাটা করে নেব তারপর আমি তোমাদেরকে সুযোগ দেব যে কার কোথায় কি প্রবলেম আছে, কি বুঝলে না। এই মুহূর্তে কেউ কথা বলো না, আমি পুরোটা বলে নেই, ঠিক আছে? দিলে তোমাদেরকে আমি বেস্ট জিনিসটা দিতে পারবো। পার্ট 2 এক্সামের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে তোমাদের দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রুপ এ থাকছে আর একটা গ্রুপ বি, যেখানে ইংলিশ আর বাংলা, আমাদের নর্মালি এই দুটো ল্যাঙ্গুয়েজই ব্যাপার থাকে। অনেকের ল্যাঙ্গুয়েজ হিন্দি, উর্দু এগুলো থাকতে পারে, কিন্তু আমাদের এখানে স্টুডেন্টদের বেশিরভাগই হচ্ছে ইংলিশ আর বাংলা, এই দুটো ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে। এখানে কি করতে হয়, এই রিপোর্ট টিপোর্ট এইসব ব্যাপারগুলো থাকে, মানে সোজা কথা ডেসক্রিপটিভ বলা হয়, ডেসক্রিপটিভ পড়াশোনা আর কি। তো যেখানে তোমার 50 নাম্বার করে প্রতিটা পার্ট, মানে ইংলিশও 50 নাম্বারের পরীক্ষা হবে, আর তোমার বাংলাও 50 নাম্বারের পরীক্ষা হবে, এবং এই এক্সামিনেশনে টাইম হচ্ছে 1 ঘন্টা। এবার এখানে যেহেতু দেখো একটা 15 নম্বরে কিছু লিখতে দেবে বা একটা 20 নম্বরে কিছু লিখতে দেবে, তো এটা তুমি বাড়িতে যখন ভালো করে রেডি করবে না, আর আমাদের যে দুজন স্যার করাবে তোমাদেরকে এই দুটো পার্ট, মানে বাংলা এনকে স্যার অনেকেই জানো, এবং এনকে স্যারের ক্লাসও অনেকে নেটের ক্লাস বলো বা সাবজেক্টের ক্লাস বলো অনেকে করেছেও। তো যদি কেউ থাকো জানোই যে এনকে স্যার যথেষ্ট অভিজ্ঞ, পিএইচডি নিজে করা, এবং যথেষ্ট মানে একদম ডেপথলি পড়ায়। তো উনি কোনো পার্ট যখন পড়াবে, তোমার ওই ডেসক্রিপটিভ নিয়ে তোমার ভয় পাওয়ার কিছু নেই। বা সিকে স্যার, চান স্যার যিনি, উনিও ডেসক্রিপটিভ যেভাবে স্টুডেন্টদেরকে রেডি করায়, তো আই থিঙ্ক তোমাদের এই পার্টগুলো না কোনো প্রবলেমই হবে না। তোমরা যদি পার্ট 1 পরীক্ষাটা একটু ভালো করে দিতে পারো, তাহলে পার্ট 2 পরীক্ষাতে খুব একটা প্রবলেম হবে না, এগুলো তোমরা রেডি করে দেবো। আর যেটা বাকি থাকছে যে কম্পিউটারের টাইপিং এর ব্যাপার, এটা নিয়ে অনেকে হয়তো ভয় পাচ্ছ, স্যার আমি কম্পিউটার কোনোদিন ধরিনি, এমনও অনেকে আছো। এটাও ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানে এমন কিছু আহামরি টাইপ করতে বলছে না। তোমাকে এখানে বলতে চাইছে যে তোমাকে টোটাল হচ্ছে যেটা দেওয়া আছে, যে যদি তুমি বাংলাতে টাইপ করো তাহলে সম্ভবত 10টা ওয়ার্ড টাইপ করতে হয়, আর ইংলিশে মনে হচ্ছে 20টা। তা আমি ক্লিয়ার ভাবে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 1 সেকেন্ড একটু হোল্ড করে যাও। এখানে দেখো সিলেবাসে আমি বলে দিচ্ছি। তাহলে সিলেবাস পার্ট 1-এ যাচ্ছি প্রথমে। পার্ট 1-এর সিলেবাসটা একটু ক্লিয়ার ভাবে দেখাচ্ছি আগে। পার্ট 1-এ ইংলিশের যে পার্টগুলো নর্মাল পরীক্ষায় থাকে, যেমন প্রতিটা পরীক্ষায় থাকে,
ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাজ এজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনেম, অ্যান্টোনেম এন্ড মানে নর্মালি যেমন পরীক্ষায় থাকে সেগুলো। জেনারেল স্টাডিজের পার্টে এখানে তুমি সব রকম জিনিস পাবে, এটাকে তোমাকে খুব ভালো করে জোর দিতে হবে। অ্যারিথমেটিক পার্ট খুব একটা বেশি যে অনেক কিছু আছে এমন নয়, বাছাই করার টপিক গুলো আছে। ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতার নিয়ম, যে কোনো পরীক্ষা পড়তে মানে যে কোনো পরীক্ষার জন্য লাগে। ফ্র্যাকশন ভগ্নাংশ, ডেসিমেল দশমিকের ধারণা, রেকারিং ডেসিমেল এবং মানে আবৃত্ত অনাবৃত্ত এগুলোর ধারণা। সিম্পলিফিকেশনের উপর 2-3টা প্রবলেম থাকে প্রতি বছর। এইচসিএফ এলসিএম এর উপর প্রবলেম, পার্টনারশিপ, অ্যাভারেজ গড়ের প্রবলেম, রেশিও প্রপোর্শন অনুপাত বা সমানুপাত, পার্সেন্টেজ শতকরার প্রবলেম, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ, কম্পাউন্ড নেই সিম্পল দেয়া আছে, প্রফিট এন্ড লস লাভ ক্ষতি, টাইম এন্ড ডিস্টেন্স সময় এবং দূরত্ব, এরিয়া অফ রেক্টাঙ্গেল এন্ড স্কোয়ার মানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমাকে কি বলতে চাইছে, তাদের ক্ষেত্রে এরিয়া বের করা, এরিয়া অফ রেক্টাঙ্গেল এন্ড স্কোয়ার। এইটুকু সীমাবদ্ধ অ্যারিথমেটিক পার্ট। মানে অ্যারিথমেটিক পার্টের জন্য তুমি যদি যাও, আমাদের যে বইটা একটা সাব ইন্সপেক্টর অফ পুলিশের জন্য বের করা হয়েছে, এই বইতে আমি অ্যারিথমেটিক পার্টটা যা দিয়েছি পুলিশের এক্সামের উপর বেস করে, সেটা কিন্তু ফুড এসআই বা এই পরীক্ষা দিতে গেলে তুমি কিন্তু সেই টপিক গুলোই পাচ্ছ। দেখো সিলেবাসে আমাদের যে বইটা আছে বাজারে, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক এবং সিকোয়েন্স করে সাজানো আছে, যেটা যেমন ভাবে পড়া উচিত আর কি। টাইম এন্ড ওয়ার্কের সাথে পাইবেন কেসটা নল চৌবাচ্চা একই, দুটো চ্যাপ্টার একই রকম নিয়মে করা যায়, তাই দুটোকে কাছাকাছি রাখা হয়েছে। শতকরা পড়ার পরে লাভ ক্ষতি পড়া উচিত, আগে শতকরা পড়া উচিত তারপর লাভ ক্ষতি, তাই সেরকম ভাবে দেওয়া আছে। অনুপাত সমানুপাত, এজ ডিটারমিনেশন, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, যদিও তোমার এই পরীক্ষায় কম্পাউন্ড ইন্টারেস্ট নেই, বোর্ড এন্ড স্টিম, নৌকা শোধ, পার্টনারশিপ, মেনসুরেশন মানে ওই এরিয়া মানে পরিমিতির যে পার্টটা বললাম ওই জিনিসগুলো, যে এই জিনিসগুলো কিন্তু আমাদের বইতে, আমি অঙ্কের যে মানে আমাদের যে পুলিশের সাব ইন্সপেক্টর অফ পুলিশের জন্য যে বইটা লেখা আছে সেখানে অঙ্কের আমি যে চ্যাপ্টার গুলো দিয়েছি এটাতেই তোমার কভার হয়ে যাবে, এই পরীক্ষাও কভার হয়ে যাবে। তারপর তুমি যদি বলো যে আমি ফুড এসআই দিতে যাচ্ছি সেখানেও কভার হয়ে যাবে। তাছাড়া আরো তো এক্সট্রা আমি অনেক অঙ্ক করাবো, কিন্তু এটা তোমার একটা প্র্যাকটিস হিসাবে হাতের কাছে থাকলে হয়ে যাবে। এবং এটা থেকে তুমি যেটা শিখলে যে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলো একটু ঘাঁটো, মানে এই বইটাতে আমাদের 16খানা প্রিভিয়াস ইয়ার দেয়া আছে। কার উপর না, এখানে প্রিভিয়াস ইয়ার গুলো দেয়া আছে ডব্লিউবিপি, কেপি, এসআইর এক্সাম, কনস্টেবলের এক্সাম, পুলিশের যত এক্সাম আছে তার উপর 16খানা সেট আছে। তুমি বলে স্যার পুলিশের সেট পড়লে কি আদৌ কোনো লাভ হবে? তোমাকে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা দিতে গেলে তোমাকে কি কি জিনিস করতে হবে? ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে গেলে এক হচ্ছে ডব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার, পুলিশের কোশ্চেন পেপার, তুমি যখন এটা মাধ্যমিক লেভেলের উপর পরীক্ষা, তো তুমি এখানে এসআই, কেপিএসআই হোক, ডব্লিউবিপিএসআই হোক, কনস্টেবল হোক, বা মানে ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা আছে এই কোশ্চেন গুলো যদি মানে ঘেঁটে যাও একটু, যেমন কালকে অনেক কোশ্চেন এসছে ডব্লিউবিপি থেকেই তুলে দেওয়া, তো এইগুলো যদি ভালো করে ঘেঁটে যাও তাহলে কিন্তু অনেক অঙ্ক হুবহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, আপাতত এইটুকু যা যা বললাম প্রত্যেকে কি ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে আমাকে একটু বলে নাও, তারপর আমি অন্য কথাতে যাব। এই পর্যন্ত যা যা বললাম কারোর যদি কিছু জানার থাকে একটু বলো, আর যদি বুঝে গেছো হাতে সিগনেচার করে কনফার্ম করো। হ্যালো, হ্যাঁ বলো প্রীতম। বলছি স্যার ইংলিশের ব্যাপারটাই আমি একটু প্রবলেম হচ্ছে, ইংলিশটা মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার কাছে যেন। দেখো ইংলিশে আমাদের দুজন স্যারকে রাখা আছে, ঠিক আছে? তুমি যদি ইংলিশে খুব কাঁচা হও তাহলে একজনের ক্লাস আছে যেটা তুমি বেসিক টু অ্যাডভান্স করতে পারো। যদি মনে করো স্যার আমার লাইভ করলে অনেক টাইম চলে যাবে, আমি রেকর্ডিং প্যাকেজ কিনে 1 মাসের মধ্যে ইংলিশটা রেডি করতে চাই, তাও ব্যবস্থা আছে। তুমি কিন্তু 1 মাসে পুরো একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পুরো টপিক একসাথে পেয়ে যাবে। রেকর্ডিং প্যাকেজ নিয়ে বেসিক টু অ্যাডভান্স পুরো নিজে রেডি হতে পারবে, সেই ব্যবস্থা আছে। সেন্ট্রাল আর স্টেট দুটোই তাই তো? দেখো ইংলিশে তোমার যদি কাঁচা থাকে তোমাকে প্রথম কিন্তু বেসিক জিনিস ক্লিয়ার করতে হবে, তারপরে হ্যাঁ, আমাদের সেটাই। ধরো যিনি পিএসসি ক্লার্কশিপের জন্য ইংলিশ করাবে, যেনার উপর দায়িত্ব দেওয়া হবে, উনি কিন্তু একটু মডিফাই মানে একটু অ্যাডভান্স লেভেল পড়াশোনা করবে। এবার সেখানে কি হচ্ছে, একটু বেসিক জিনিস যদি একদম কাঁচা থাকে তাহলে কিন্তু প্রথমে তোমাকে বেসিক জিনিসটা শেখা উচিত। তবে যাদের যাদের এরকম বেসিকের প্রবলেম আছে, আমাদের এমনি ইংলিশের ব্যাচ থাকবে, সেই ব্যাচেও তুমি ক্লাস করার সুযোগ পাবে। এক হচ্ছে লাইভ ক্লাস করার সুযোগ থাকছে,
দুই হচ্ছে তোমার যদি মনে হয় আমাকে কম টাইমে রেডি করতে হবে, আমি একজন সিরিয়াস স্টুডেন্ট, আমি চাই 1 মাসের মধ্যে নিজেকে রেডি করতে, শুধু ইংলিশ আমি 1 মাসে রেডি করব, তারও ব্যবস্থা আছে, তুমি কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে? ওটা স্যার কত ফিজের? পেমেন্ট নিয়ে তুমি বলবে কোন ক্লাস নেবে কি নেবে, আমাকে কল করবে, ওগুলো আমরা ডিটেলস পুরো দিয়ে দেবো। ঠিক আছে? এমন কিছু পড়বে না তোমার, এমন কিছু গায়ে লাগবে না। ঠিক আছে? স্যার আচ্ছা, নেক্সট। অ্যারাথমেটিকটা প্রবলেম হয় না কোনো, কিন্তু আমার একটাই প্রবলেম হয় ম্যাথের ক্ষেত্রে, যেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথের যে সাইন কোস এরকম এরকম জিনিস জায়গাগুলো, ওগুলো একটু ত্রিকোণমিতি পার্ট প্রবলেম। এখানে নেই। ঠিক আছে? সাইন কস যে কথাটা বলছে দেখো, ত্রিকোণমিতি এখানে নেই। ত্রিকোণমিতি সবসময় সেন্ট্রালের এক্সাম গুলোতে মেনলি সিজিএল সিএইচএসএল ওইগুলোতে থাকে, এখানে দেখো ত্রিকোণমিতি নেই, শুধু অ্যারিথমেটিক পার্ট আছে, তো তোমার চিন্তার কোনো কারণ নেই। বুঝেছো? তবে আচ্ছা। তোমাকে স্যার একটু অ্যাডভান্স লেভেল পড়াশোনা করতে হবে, মানে ওইটা করলে হ্যাঁ হবে না। স্যার, ওটাই আর কি বলছি, আমাকে অ্যাডভান্স লেভেলের একটু কিছু করলে আমার ভালো হয়, আমি তাহলে পুরো অ্যাডভান্সে প্যাকেজ। দেখো, তুমি যদি আমাদের বইটা কিনে নিতে পারো সাব ইন্সপেক্টর ও পুলিশের, ওখানে কিন্তু আমি অ্যাডভান্স লেভেলের প্রবলেম দিয়ে রেখেছি। ঠিক আছে? তো তুমি সেগুলো সলভ করলে অনেকটা সলিউশন স্ট্যান্ডার্ড সলভ হবে। পেপার, একদম সলভ পেপার। সলভ পেপার বলতে দেখো, ওই বইটা কিনলে তুমি 240 টাকার বইটা পেয়ে যাবে, মানে আমাদের কাছ থেকে কিনলে, কিন্তু অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে কিনলে হয়তো 385 টাকা পড়ে যাবে। আমাদের কাছে স্টক থেকে নিলে 240 টাকায় তোমার বাড়িতেই ডেলিভারি হয়ে যাবে। তো সেখানে হুম। তুমি যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে কি, যে ওই বইয়ের যাবতীয় যা প্রবলেম সেগুলো সমাধান ভিডিওর মাধ্যমেও পেয়ে যাবে। ঠিক আছে? মানে ভিডিওর মাধ্যমে সমাধান পেয়ে যাবে শুধু বইটা কিনলে, ভিডিও টিডিওর জন্য এক্সট্রা আর কোনো টাকা লাগবে না। ওই টপিকে যা যা অঙ্ক আছে, যা যা পারবে না বা কোনো জায়গায় প্রবলেম হলে সেগুলো ভিডিওর মাধ্যমে সমাধান পেয়ে যাবে। এটা হচ্ছে এক্সট্রা আমার একটু ফেসিলিটি। আমার একটু ইংলিশটাই প্রবলেম আছে, ওইটাই কোথায় আমি ঠিক বলছি, আছে, আমার ওকে, ম্যাথে বাকিদেরকে একটু সুযোগ দাও। বাকিরা কি বলছো, কে বলো? স্যার আমি বলছিলাম যে যেটা প্রথম পরীক্ষাটা হবে হুম। সেখানে কোয়ালিফাই করার পরে কি তারপরে সেকেন্ডটা দিতে পারবো, নাকি পরপরই ওরকম দুটো হয়? না, পার্ট 1 দেওয়ার পরেই তুমি পার্ট 2 তে যেতে পারবে। ঠিক আছে? সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, প্রথমত তোমার যে এটা হবে, সিলেকশনটা হবে, সেটা কিন্তু পার্ট 1 পার্ট 2 রেজাল্ট মিলে। ঠিক আছে? সিলেকশন কিন্তু পার্ট 1 পার্ট 2 রেজাল্ট মিলে হবে, কিন্তু প্রথমত পার্ট 1 কোয়ালিফাই করার পরে তুমি পার্ট 2 তে যেতে পারবে। এটা উল্লেখও করে দিয়েছে আই থিঙ্ক, আমি একবার তাও দেখিয়ে দিচ্ছি। আর কারো কিছু কোশ্চেন থাকলে বলো, আর যদি কারো কিছু কোশ্চেন থাকে করতে হ্যাঁ থাকো, আমি স্যার, হ্যাঁ বলো। বলছিলাম ওই যে প্রিলির নাম্বারটা কি মানে ওই যে মেন্স থেকে অ্যাড হবে নাকি যোগ হবে তোমার হ্যাঁ সাথে? হ্যাঁ হ্যাঁ, একসাথে করে কিন্তু ইয়ে হবে। তাহলে মোট ঠিক আছে? টোটাল নাম্বারটা তাহলে কত? টোটাল টোটালের উপর হবে, মানে তুমি দেখো, পিলি পরীক্ষা দিতে যাবে 100 নাম্বারে, 90 মিনিট টাইম থাকবে। ঠিক আছে? তারপরে তোমার 100 নাম্বার থাকছে মেন পরীক্ষা, যেখানে 50 নাম্বার করে থাকবে। আমি এখানেই বলে দিচ্ছি, দেখো কি বলতে যাচ্ছে। দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 2 সাকসেসিভ স্টেজেস। পার্ট 1 অবজেক্টিভ টাইপ, পার্ট 2 হচ্ছে কনভেনশনাল টাইপ। দ্য কমিশন শ্যাল হোল্ড পার্ট 1 এক্সামিনেশন at the first instance. A limited number of candidates obtaining qualifying marks in part 1 examination will be allowed to appear in the part 2 examination on a subsequent date to be notified by the commission. বুঝেছো কথাটা? ক্লিয়ার হয়েছে হ্যাঁ মোহন? হ্যাঁ স্যার, please। হ্যাঁ বুঝেছি। কততে মানে পাস কততে? দেখো, পাস নর্মালি 40% দেওয়া আছে। ঠিক আছে? কোয়ালিফাইং মার্কস। এবার সেখানে তুমি মানে যদি একটু পড়ো, পিলি পাস করাটা এমন কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি যদি ইয়ে করতে চাও, মানে আমি পিলি পরীক্ষায় পাস করে মেনে গেলাম, ব্যাপারটা কি বলতো, এখনকার যে ব্যাপারটা না, তুমি ভাবো সেই 2019-20 পরীক্ষা হয়েছিল, তারপর আবার 24-এ হচ্ছে, এবার আবার কবে হবে কোনো ঠিক নেই। অতএব তোমার মাথাতে এটা সেট করতে হবে যে আমি এখানে পাস করতে যাচ্ছি না, মানে আমি সেকেন্ড এক্সামে যেতে পারবো, এইটা দেখানোর জন্য আমি যাব না। আমার প্রথমে এমন পড়তে হবে যাতে এখানে স্কোরটা একটা হিউজ হয়, যাতে আমি ফাইনালি কোয়ালিফাই করতে পারি। কথাটা বুঝেছো? অতএব তুমি সেটা মাথায় রেখে এগোবে, আই থিঙ্ক কোয়ালিফাই করে যাবে, এমন কিছু চাপ হবে না। ওকে স্যার, আমি তাহলে লেফট হচ্ছি, আমার হুম হুম তো হুম। টেট আছে, ঠিক আছে, ঠিক আছে, বাকিটা ওকে। আমি পরে দেখে নেব। হুম। আর তারপরে যেটা বলা আছে দেখো, দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি জাজ অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2। যখন পার্ট 1 পার্ট 2 কোয়ালিফাই করে যাবে, তারপর কম্পিউটারের টেস্ট হবে, যেটা টাইপিং টেস্ট। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে তারপরে হবে, এবং সেখানে এমন কিছু চাপ থাকে না। তো যে স্টুডেন্ট এটা কোয়ালিফাই করে যায় পার্ট 1 পার্ট 2, তার ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। স্কেল পে অনেক আছে, ভালোই অ্যামাউন্ট দেয়, কিন্তু তোমাকে সেটা ভালো করে পড়াশোনা করে, এই জায়গাটার উপর সবাই ঝাঁপাচ্ছে। হ্যাঁ বলো। স্যার প্রিভিয়াস ইয়ারের কাট অফ কিরকম গেছিল?
দেখো প্রিভিয়াস ইয়ারের কাট অফ নিয়ে আই থিঙ্ক আমার মতে মানে আমি 2019-20টা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, তবে আমি এইটুকু বলবো ওইটা দেখতে যেও না। কেন দেখতে যেও না বলছি, কারণ মানে কোভিড এর আগের ঘটনা আর এখনকার ঘটনা রাত দিনের তফাৎ, বুঝতে পারলো? এখন তুমি যদি বলো যে স্যার এখন কাট অফ কেমন যেতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 75%, 70% এরকমের উপরে চলে যেতে পারে। মানে এখন ব্যাপারটা অনেক আলাদা পুরো, মানে ওই ওই জিনিসের সাথে কম্পেয়ার করে যদি পড়াশোনা করো তুমি তাহলে জীবনে পাবে না, এটা তোমাকে প্রথম কথা মাথায় রাখতে হবে। আর না দেখাও ভালো, ওই ঠিক আছে। 2019-20 কাট অফ না দেখাই ভালো। কেন বললাম, কারণ হচ্ছে ওটার সাথে এখনকার রাত দিনের তফাৎ হয়ে যাবে, বুঝতে পারলে কথাটা? কারণ 19-এর হ্যাঁ পর হ্যাঁ থেকে স্যার, এখন বুঝতে পর্যন্ত পারছি। না, যারা হয়তো 19-এর আগে ভাবতো যে আমি স্কুল টিচার হব, ঠিক আছে, তো তারা কোনোদিন পরীক্ষায় বসেনি এসব পরীক্ষায়। এবার এখন তারা আর অন্য কোনো পরীক্ষা না দিয়ে সব পরীক্ষা দিচ্ছে, মানে স্কুলের তো ওদিকে তো পুরো বন্ধ। এবার যারা মাস্টার হতে চাইছিল মানে নিশ্চয়ই বুঝতে পারছো যথেষ্ট ট্যালেন্ট আছে, বা হয়তো টপ সারির বেশিরভাগ জিনিসটা যেটা হয়ে থাকে আর কি নর্মালি, এটা অস্বীকার করার মধ্যে কিছু নয় যে বেশিরভাগ জন কিন্তু যারা স্কুল টিচার হতে চায় বা হয় তাদের সাবজেক্টের প্রতি কিন্তু কনসেপ্ট অনেক বেশি থাকে, এটা নিশ্চয়ই স্বীকার করবে যে ওরা কিন্তু টপ র্যাঙ্কের স্টুডেন্ট হয়, মানে সারা বছর ধরে ভালো পড়াশোনা করে আসা স্টুডেন্ট হয়, 1 থেকে মানে 10-এর মধ্যে র্যাঙ্ক করে থাকা প্রতিটা ক্লাসে, ওরকম টাইপের স্টুডেন্ট হয় যাদের সাবজেক্টের কনসেপ্ট অনেক ভালো থাকে, যে কারণে তারা স্কুল টিচার হতে চায়, কাউকে সেই জিনিসটা দিতে চায়। এবার যখনই সেদিকে 6-7 বছরের গ্যাপ হয়ে গেছে না, তখন কিন্তু সেই মানুষগুলো কেউ বেকার বসে নেই, তারা কিন্তু বাধ্য হয়ে এদিকেও চলে এসছে, যার জন্য এখানে কম্পিটিশনটা হিউজ হয়ে গেছে, এখানে নাম্বার হাই হাই ওঠা শুরু হয়েছে, যেটা আগে এত ছিল না। এখন অনেকগুলো কারণ, এক হচ্ছে আগে অত ভালো তুমি আজকে বাড়িতে বসে তোমার মনের মতো স্যারের কাছে পড়তে পারবে, তুমি তোমার প্রবলেম বাড়িতে বসে সমাধান করে নিতে পারছো, যে কোনো সমস্যা আজকে হাতের কাছে পেয়ে যাচ্ছ, তুমি যদি সেগুলো ব্যবহার করো তুমি ভালো স্কোর করবে। এবার এত কিছু ফেসিলিটি আগে ছিল না, তাই আগের কাট অফের সাথে এখনকার রাত দিনের তফাৎ। 2019-এর আগে কতজন পড়াশোনা করতো মোবাইলে বা অনলাইনের এতে, সবই তো অফলাইনে পড়তো, কার কাছে পড়তো দেখা যাচ্ছে যে স্যারের কাছে পড়ে সেই অর্ধেক কিছু জানে না, কোন রকম ভাবে স্টেজ মেকআপ চলছে। একজন স্যারই দেখা যাচ্ছে উনি হয়তো কোনো একটা চাকরি করে, তো সেখানে দেখা যাচ্ছে যে গাদা স্টুডেন্ট গিয়ে পড়ছে, কেন উনি চাকরি করে এবং কি পড়াচ্ছে, উনি সব সাবজেক্ট পড়াচ্ছে, ঠিক আছে, কারণ উনি চাকরি পেয়ে গেছে তার মানে উনি সব সাবজেক্ট জানে। এটা কি কখনো হয়? তুমি যখন চাকরি পাবে তার মানে কি তুমি সব সাবজেক্ট ভালো জানো? প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট হয়। আমি ম্যাথ স্যার ছাড়া কিছু বুঝি না, তো আজ আমি যখন যদি আমাকে যদি কেউ ইংলিশ বলে আমি এখন কি করে পারবো? এবার হ্যাঁ, কেউ যখন চাকরি পাচ্ছে সে ইংলিশটা চর্চা করছে, দিয়ে চাকরি পাচ্ছে, কিন্তু সেটা একটা চাকরি পাওয়ার জন্য, আর কাউকে পড়ানোর জন্য যখন ব্যাপারটা হয় সেটা রাত দিনের তফাৎ থাকে। এই কারণে হ্যালো যেটা স্যার। বলা হয় প্রতিটা সাবজেক্টের এক্সপার্টের কাছে পড়া যায়। হ্যাঁ সোমনাথ, বলো কি বলছো? স্যার আমি বলছিলাম কি তাহলে কি আমাদের কি আবার মানে আলাদা করে কোর্স কিনতে হবে ওই শুধু অঙ্কের জন্য? দেখো এখানে যে এটা থাকছে এখানকার কোশ্চেন, মানে কি কি করতে হবে সেটা আমি বলছি তোমাদের। আপাতত এখানের সিলেবাসটা আমি দেখিয়ে দিলাম, সিলেবাসে কি কি থাকছে, কোয়ালিফিকেশন দেখো, তারপরে আমি বলে দিচ্ছি কোর্সের কি ব্যাপার থাকছে। কোয়ালিফিকেশন যদি দেখো, দেখো একদম পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন, কিচ্ছু বলা নেই আর, শুধু জাস্ট মাধ্যমিক এক্সামিনেশন পাস হতে হবে। এই যে এখানে বলা আছে কম্পিউটার অপারেটর উইথ অ্যাবিলিটি অফ টাইপিং কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ 20 ওয়ার্ড পার মিনিট, মিনিটে 20টা ওয়ার্ড টাইপ করতে হবে ইংলিশে হলে, আর 10টা ওয়ার্ড হচ্ছে তোমার যদি বাংলাতে হয়, এখানে বলা আছে, ঠিক আছে। তো এইরকম এটা থাকবে, যেটা তুমি একটু প্র্যাকটিস করলে 20টা কেন 30টা 32টা এরকম অনেকেই করে, আরো তো অনেকে অনেক বেশি করতে পারে, কিন্তু 30টা 32টা নর্মালি করা যায় যদি একটু প্র্যাকটিস করা যায়, ঠিক আছে। এক্সামিনেশন ফিও এমন কিছু স্যার নয়, 110 টাকা। হ্যাঁ বলো। স্যার এখানে মানে একজন মানে ইউটিউবার মানে করছিল বলছিল যে হুম। টাইপিং যদি কেউ পাসও করে যায় তাহলে সে কিন্তু মানে এই যে 100% যে মানে সে যে মানে এটা মানে আসবে এটা কিন্তু তার কোনো ইয়ে নেই, এরকম বলছে। এটা কি ঠিক স্যার? দেখো প্রথম কথা হচ্ছে যেটা হ্যাঁ তুমি পিলি কোয়ালিফাই করলে, রাইট, মেন মিলে এবং টাইপিং টেস্টও হয়ে গেল, 3টে। উনি কেন বলেছে, ভুল কিছু বলেনি, অল টোটালের উপরে তো তোমার পার্ট 1 পার্ট 2 কি লেখা আছে যে পার্ট 1 পার্ট 2 কোয়ালিফাই করার পরে অল টোটালটার পরে
তারপর কিন্তু তোমার মেরিট লিস্ট হবে। বুঝেছো আমার কথাটা? এবার ধরো তুমি কোয়ালিফাই তো করে গেছো, কিন্তু আমার ধরো সিট আছে 200টা, এবার তোমার মতো 500 জন কোয়ালিফাই করে বসে আছে। এবার তোমার যে আসবে আমি কি করে গ্যারেন্টি দেবো? দেখা গেল তুমি হচ্ছে 499 র্যাঙ্ক করেছো, তোমার আগে বাকিরা আছে, এবার আমার কাছে 200টা সিট আছে, আমি তোমাকে কি করে দেবো? কথাটা কি বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে এর এইটা মাঝে হচ্ছে আরো ব্যাপার, মানে আছে। ব্যাপার হচ্ছে যে আমাকে এখানে যদি 10 লাখ ক্যান্ডিডেট প্রথমে ফর্ম ফিল আপ করে, আমাদের প্রথম পরীক্ষাতে ছাঁটাই হবে 9 লাখ, সেখানে দেখালে 1 লাখ ক্যান্ডিডেট পাওয়া গেল পিলি থেকে। এবার মেন দিতে গিয়ে সেখানে আরো ছাঁটাই হয়ে গেল 50-60 হাজার, তো দেখা গেল আর 40,000 বাঁচলো। টাইপিং টেস্ট করতে গিয়ে দেখা গেল আরো 10-20 হাজার বেরিয়ে গেল, বেঁচে থাকলো হয়তো 10,000 এরকম অ্যাপ্রক্সিমেটলি। তার মধ্যে থেকে এবার আমাকে মেরিট লিস্টের ব্যাপারটা থাকছে। এই কারণে যেটা বলছে উনি, যেটা সেটা ভুল কিছু বলছে না, ঠিকই বলছে। তোমার সবার আগে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওই কত লাস্ট কাট অফ এসছে, কত এসেছে, এগুলো না। তোমার টার্গেট থাকবে 100-র মধ্যে আমি কত বেশি তুলতে পারি, শুধু এইটুকু ফোকাস করো। আর আমি বারবার একটা কথা বলি, তুমি যদি একটা কোনো এক্সাম সিরিয়াসলি খেটে পড়াশোনা করো না, একটা এক্সাম, আমি আজকে বলছি, তুমি দেখবে একটা কোনো কোর্স, যে কোনো কোর্স 6 মাসের জন্য সিরিয়াসলি খাটো, দেখবে তুমি এমন কোনো এক্সাম নেই কোয়ালিফাই করতে পারবে না। হ্যাঁ, আমি মানছি যে আমাদের সিস্টেম এই মুহূর্তে ঝাঁঝালো সিস্টেম, খুব বাজে। আজকেই সেটের এক্সাম হচ্ছে, দেখা যাচ্ছে যে দুজনকে আলাদা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে ওই কলেজের প্রিন্সিপাল, টাকা টাকা খেয়ে। তো এই হচ্ছে ব্যাপারগুলো হয়, এবার এগুলো চলবে, এটা তুমি কোনোদিন বন্ধ করতে পারবে না, এটা কোনোদিন বন্ধ করতে পারবে না, এটা চলবে। তার মানে কি কেউ চাকরি পাচ্ছে না? এটা আগেও ছিল, এমনটা নয় যে আগে ছিল না। এখন যেহেতু মানুষের হাতে মোবাইল চলে এসছে, প্রত্যেকে এখন বিখ্যাত হতে চায়। ওই স্যার এত সাহস করে কেন করতে গেল? উনি তো জানে ওনারও ভয় আছে, তারপরেও কেন করলো? কারণ উনি জানে আমি এখানেও একটা বিখ্যাত হওয়ার ব্যাপার আছে, মানে প্রত্যেকে চাইছে যে আমি ফেমাস হব, প্রত্যেকে এখন সেলিব্রিটি। এখন যদি কোনো সিনেমার প্লেয়ার তোমার কাছে থাকে, তুমি ছবি তুলবে এই কারণে যে তুমি ওনার সাথে ছবি তুলেছো, যেটা চারদিকে ভাইরাল করানোর জন্য। এমনটা নয় যে ওনাকে বিশাল সম্মান দিয়ে দিচ্ছ, ঠিক আছে? স্যার আমি এই কথাটা বলতে চাইছিলাম যে স্যার এখন আমাদের কি করণীয়, মানে আমরা কি করলে পরে ভালো ইয়ে করতে পারবো? মানে এত কিছু হ্যাঁ, আছে, এত কিছু থাকবে, এটুকু নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন মানে মানে আমাদের এটা কি হবে, স্ট্র্যাটেজি কি হবে নতুন? একটু বলুন না স্ট্র্যাটেজি গুলো। দেখো, এখন হচ্ছে, দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমি কথা বলি, দেখো পরীক্ষা হতে টাইম আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি জুন মাসে পরীক্ষা হবে, ঠিক আছে? জুন থেকে জুলাই ধরে রাখো, ঠিক আছে? জুন থেকে জুলাই যদি আমি পরীক্ষার টাইম ধরে নিই, তাহলে আমার হাতে টাইম থাকছে, কিন্তু আমার ডিসেম্বর মাসটা আমি ছেড়ে দিলাম, ডিসেম্বর মাসটা প্ল্যানিং করলাম, ছেড়ে দিলাম পুরো, আমি জানুয়ারি থেকেই ধরলাম, তাও কিন্তু আমার হাতে 5 থেকে 6 মাস থাকবে। এবার আমি যে সিলেবাস দেখালাম না, জেনারেল স্টাডিজ বাদ দিয়ে, ওই পার্টটা বাদ দিয়ে, ওটা একটু বেশিই পড়তে হবে ডেফিনেটলি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে অত টাইম লাগবে না। আমি তো আমার অঙ্কের যা সিলেবাস, আমার মনে হয় যে 2 থেকে 3 মাস, 3 মাস আমি যদি ভালো করে পড়াই, তোমার অঙ্কে কোনো প্রবলেম থাকবে না। 3 মাস, 3 মাসের বেশি লাগবে না। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা কি, যে তুমি যত বেশি পড়বে তত তোমার কাছে দেবে, এবং সেটা একটা রুটিন ওয়াইজ। মানে তুমি যেমন দেখো রেগুলার, একটা জিনিস যেটাকে মাথায় রাখবে, রেগুলার আমরা যখন খাওয়া দাওয়া করি, তখন কিন্তু আমরা প্রতিদিন দেখো একটা লিমিট খাওয়া দাওয়া করি। ধরো সকালবেলা দুপুরে যখন ভাত খাবো, তো ভাতের পরিমাণটা প্রায় একই রকম থাকে। কোনোদিন যদি একটু ভালো তরকারি হচ্ছে বেশি খেয়ে ফেলি, তখন কিন্তু শরীর একটা কেমন করে, উফ আজকে অনেক বেশি খাওয়া হয়ে গেল, শরীরটা একটা কেমন করছে। আমার বক্তব্য এটাই, যে তুমি এমন ভুলটা করতে যেও না যে স্যার একদিন আমি প্রচুর ধরে পড়ে ফেললাম, তারপর দিন আমি ঘুমালাম, তারপর দিন আমি পড়তে মানে গা বেশি ঘুম টুম হয়নি, তাই আমার তার জন্য 2 দিন রেস্ট কেটে গেল। এটা খুব বাজে নিয়ম, এতে প্রবলেম আছে। চেষ্টা করো রেগুলার, যদি তুমি 4 ঘন্টাও পড়ো রেগুলার, 4 ঘন্টা করে রেগুলারলি পড়ো। এবার কারোর যদি এরকম প্রবলেম থাকে যে আমার অমুক একটা ডেট, এত কাজকর্ম যে আমি সেদিন পড়ার সুযোগই পাই না, তখন আলাদা ব্যাপার, তাকে এক্সট্রা খাটতেই হয়। কিন্তু না হলে আমি বলবো যে রেগুলার বেসিসে একটা নির্দিষ্ট নিয়ম মেনে পড়াশোনা করো, প্রচুর এক্সাম দাও। এমনি তো তুমি একাডেমিতে থাকলে একাডেমিতে এক্সাম দেবেই, এছাড়াও অনেক কিছু থাকে যেগুলোতে এক্সাম দেওয়া যায়, তোমরা জানোই। তো সেরকম নানা জায়গাতে এক্সাম দিতে পারো। কারণ যত এক্সাম দেবে, যত বারবার করে চর্চার মধ্যে থাকবে,
তত তোমার ভালো হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আর আমরা প্রথমে 1 মাস পিলির উপর ফোকাস করব, তারপর 1 মাসের পর থেকে আমাদের মেনের ক্লাস শুরু হবে, মানে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশ। অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো জানুয়ারি মাসের হয় লাস্ট উইক কি ফেব্রুয়ারি থেকে হয়তো আমাদের শুরু হবে মেনের এক্সাম, মানে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশ পড়ানো শুরু করব। কিন্তু প্রথম 1 মাস শুধু পিলির উপর ফোকাস করে ক্লাস হবে। ওকে, এবার কার কি জানার আছে বলো। হ্যালো। বলো, শুনতে স্যার। পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছি এখান মানে এই ব্যাচে ক্লাস করলে মানে পুলিশের স্যার কি মতো মানে ঠিক হবে ওইখানে? দেখো, পুলিশের exam- এক্সামের যেটা প্রিপারেশনের কথা বলি, সিলেবাস প্রায় একই, শুধু ইংলিশ তো নেই জানো, পুলিশের 90% পরীক্ষাতে ইংলিশ নেই, ঠিক আছে। হ্যাঁ। তো তুমি ইংলিশটা লাগবে না, বাকিগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। দিলে কোনো ব্যাপার না, একই সিলেবাস, তুমি তো দেখলেই সিলেবাস আমি দেখালাম। অঙ্কের ক্ষেত্রে যেমন কোনো প্রবলেম নেই। এবার তাও আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্যাচ থাকে, যেমন অঙ্ক, রিজনিং, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ থাকে, ঠিক আছে। বা তুমি যদি মনে করো যে স্যার আমি ব্যাচ নয়, আমি রেকর্ডিং প্যাকেজ নেব, অঙ্কের পুরো কোর্সের পুলিশের উপরে রেকর্ডিং প্যাকেজ নেব, বা রিজনিং এর উপর পুরো প্যাকেজ নেব, সেটাও করতে পারো। এছাড়া প্রতিটা সাবজেক্টেরই ইন্ডিভিজুয়াল ব্যাচ থাকবে, ঠিক আছে। যেমন এখানে একটা ধরো পিএসসি ক্লার্কশিপের একটা ব্যাচ হচ্ছে, তেমনি তোমার শুধু অঙ্ক পড়তে পারো, শুধু রিজনিং পড়তে পারো, শুধু জিকে পড়তে পারো, এরকমও আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্যাচ থাকবে, ঠিক আছে। তুমি সেটা জয়েন করতে পারো। আর আমরা হয়তো জানুয়ারি মাসে একটা পুলিশের ব্যাচ শুরুও করব, ঠিক আছে। তবে আগে পিএসসির ব্যাচটা শুরু হবে, এটা যেহেতু নোটিফিকেশন অলরেডি আউট হয়ে গেছে, তো এটা শুরু হবে। তবে আমি এটুকু বলবো, অঙ্ক, রিজনিং, জিকে পার্ট এগুলো প্রায় সব পরীক্ষাতে একই রকম টাইপের। আর আমরা এই ব্যাচটা যেটা শুরু করতে যাচ্ছি, এটা একদম বেস থেকে শুরু হবে, মানে আমার যে অঙ্কের ক্লাস হবে একদম বেস থেকে, মানে তুমি যদি একদম জিরোতে থাকো, কিচ্ছু জানো না, সেখান থেকে শুরু হবে, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো স্যার আমি হ্যালো স্যার বলো বলবো আমি। বলো বলো প্রীতম বলো। এসএসসির কোনো কি ব্যাচ শুরু করবেন? এসএসসি বলতে কি তুমি স্কুল সার্ভিসের কথা বলছো, না পিটি? না না, স্টাফ সিলেকশন কমিশনের স্টাফ কথা সিলেকশন কমিশন? না, স্টাফ সিলেকশন কমিশনটা আমরা শুরু এখন আপাতত করছি না, কারণ অনেকগুলো ব্যাচ চলছে। তো এই দেখো, একটা প্রাইমারি চলছে, এটা শেষ হোক, তারপর ফুড এসআই শেষ হোক, এগুলো হওয়ার পরে আমরা হয়তো পরে প্ল্যান করব। আপাতত আমাদের স্টাফ সিলেকশনের কোনো প্ল্যান নেই। তবে একটা এসএসসি জিডির নোটিফিকেশন বেরিয়েছে, ওটার কথাও আমরা ভাবছি যে ওখানে যদি কিছু করা যায়, কিন্তু আসলে টাইমটা খুব একটা ফ্যাক্ট। আর আমরা কোনো একটা ব্যাচকে নিলে আমরা চেষ্টা করি যে ওটাকে আমাদের পুরো, মানে শুধু টাকা পয়সার জন্য পড়ানো একটা আলাদা জায়গা, 10টা ব্যাচ খুলে ফেলা যায়, কিন্তু একটা দায়িত্ব নিয়ে পড়ানো ব্যাপারটা থাকে। তো এতগুলো স্টুডেন্ট ভরসা করে, আমাদের একটা একটা ব্যাচে 200-250 স্টুডেন্ট থাকে, তো তারা ভরসা করে তখন ঢোকে, আমাদের কাছে একটা বড় ডিউটি থাকে যে ওই কোর্সটা সঠিকভাবে কমপ্লিট করা। তো সেই কারণে আমরা যখন কোনো একটা ব্যাচ শুরু করি, তখন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্লাস হয়, কিন্তু তখন আর একটা কোর্স খুব কমই নেই। এইবার যেমন বাধ্য হয়ে 2টো কোর্স রানিং হয়েছিল, মানে প্রাইমারি আর ফুড এসে দুটো একসাথে চলছিল, 500 স্টুডেন্ট ক্লাস করেছে একসাথে। তো সেটা একটা আমাদের ক্ষেত্রে অনেকটা চাপ হয়েছে, মানে আমরা এই 4 মাস ভীষণ চাপের মধ্যে ছিলাম। যাই হোক, আলটিমেট শেষ করতে চলেছি, প্রত্যেকে খুশি। সেটা আমাদের অ্যাপে গিয়েও, অ্যাপের রেটিং এ গিয়েও আমরা দেখেছি স্টুডেন্টদের ফিডব্যাক, বা হচ্ছে আমাদের গুগল পেজে গিয়েও দেখেছি স্টুডেন্টের ফিডব্যাক। যাই হোক, তুমি যদি কোনো একটা, আমার মনে হয় দেখো তুমি তো মোটামুটি পরীক্ষাগুলো দিচ্ছ, তো তুমি যে টপিকটাই প্রবলেম, মানে যে সাবজেক্টে প্রবলেম আর কি, তুমি সেরকম ইন্ডিভিজুয়াল সাবজেক্টে ক্লাস করে করতে পারো, তাতে তোমার আই থিঙ্ক সব সমস্যা মিটে যাবে। ইংলিশটাই একটু প্রবলেম হচ্ছে, ওই ইংলিশে জায়গা- জয়েন করে যাও, তোমার যদি ইংলিশ খুব প্রবলেম হয় ইংলিশে জয়েন করে যাও, আই থিঙ্ক তোমার প্রবলেম মিটে যাবে, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। আর আমি যদি পুরো প্যাকেজটাই নেওয়া হয় স্যার কোনো, নিতে পারো, আমাকে একটু কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা ঠিক আছে। আর স্যার আমি কি একটু app বলবো আছে স্যার। সেটা? হ্যাঁ, বলো 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 বলো, গৌরব। স্যার স্যার বলছি যে আপনি বললেন যে প্রিলির পরীক্ষাটা 1 মাসে মানে ওটা নিয়ে ভাববেন, মানে 1 মাসে কি কমপ্লিট হয়ে যাবে পুরো সিলেবাস প্লিজ? না 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 না, আমরা প্রথম 1 মাসটা পুরো পিলির উপরেই ফোকাস করব, কারণ তোমার বেসিকটাকে আগে ক্লিয়ার করা আমাদের টার্গেট থাকে। মানে ধরো তুমি কিছু জানো না, আমরা এটা হ্যাঁ স্যার। ভেবে শুরু করব যে তুমি কিছু জানো না, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এটা হবে আমাদের প্রথম টার্গেট। এই কারণে আমরা প্রথম 1 মাসে তোমাকে সেই কনফিডেন্সটা গ্রো করাবো যে তোমার দ্বারা সম্ভব, যেটা তোমার মধ্যে প্রথমে থাকবে না। তো তারপর তুমি ডেসক্রিপটিভে যাবে, নাহলে প্রথম থেকে যদি ডেসক্রিপটিভ শুরু করে দেই, তখন তুমি দেখা যাচ্ছে যে তোমাকে ইংলিশে আমি কোনো একটা রিপোর্ট লিখতে বলছি বা কোনো একটা কিছু লিখতে বলছি, তখন তুমি চাপ খেয়ে যাবে, ভয় পেয়ে যাবে।
সেই কারণে প্রথম 1 মাস দেখো পিলির যা সিলেবাস 3 মাস লাগবে, আমরা নর্মালি 3 মাসের সিলেবাসটাকে ঠিকঠাক রেডি করে দেবো, 6 মাসের কোর্স হিসেবে রাখবো, কিন্তু 3 মাসে আমরা প্রায় জিনিসটা কভার করে দেবো। তারপর বাকি যে 3 মাস থাকবে ওখানে প্র্যাকটিস সেশন চলবে, বেশিরভাগই আচ্ছা। প্র্যাকটিস হবে, নানা রকম কোশ্চেন আলোচনা, প্রিভিয়াস এর পেপার, পুলিশের পেপার গুলো সলভ করাবো, ডব্লিউবিসিএস এর পেপার গুলো সলভ করাবো, এইগুলো চলবে তারপরে, বুঝেছো? হ্যাঁ স্যার, আমি বলছি আপনি বলেছিলেন যে 25 তারিখ থেকে মানে ক্লাস শুরু হবে, ঠিক আছে, এখন ডেমো ক্লাস চলবে, তা ভর্তি কত তারিখের মধ্যে হতে হবে আমাকে? ভর্তি মানে তোমরা এখনো এই হয়নি? মাস পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত, আমরা জানুয়ারি মানে অরিজিনাল রুটিন ধরে যেটা ক্লাস হবে জানুয়ারি 1 তারিখ থেকে, ঠিক আছে? আচ্ছা স্যার। জানুয়ারি 1 তারিখ থেকে রুটিন ধরে ক্লাস হবে, তবে ভর্তি এখন থেকে চলবে, মানে আজকের ক্লাস হয়ে যাওয়ার পর থেকেই ভর্তি শুরু হয়ে যাবে। যারা যারা ভর্তি হতে চাও আজকের পরেই, কারণ আজকে আমি সবকিছু ডিটেলস করে দেবো, কত কি টাকা লাগবে কি সবগুলো বলে দেবো। তো আজকের পরে যারই মনে হবে যে আমি ভর্তি হয়ে যাব, তাড়াতাড়ি সিট বুক করে নেবে, কারণ এই ব্যাচে স্যার আমরা আপনি 200 জনকে নেব, তার বেশি নেব না, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বল। স্যার বলছি মানে লাইভ কোর্স বা রেকর্ডিং কোর্সে কি ফিস লাগবে সেটা কি আপনি স্যার এখন বলবেন না হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি এখনই পাঠিয়ে বলে দেবো। দেখো লাইভ রেকর্ডিং এর ব্যাপার বলতে, আমরা যেমন ফুডেসের ব্যাচে রেখেছিলাম, ফুডেসের ব্যাচে আমরা রেখেছিলাম 4 মাসের কোর্স ছিল, 4 মাসের কোর্সে তোমার একসাথে প্যাকেজ ছিল 1600 টাকা 4 মাসের কোর্সে, ঠিক আছে? তো এইটা ছিল ফুডেসে, আর রেকর্ডিং প্যাকেজ ছিল 599 টাকার। তো এখানে একটা জিনিস আমরা দেখেছি, যেহেতু পড়িয়ে পড়িয়ে তো নানা রকমের অভিজ্ঞতা হয়, তো দেখলাম প্রায় 250 স্টুডেন্ট আমাদের কাছে ক্লাস করছিল। প্রথম 2 মাস যতটা সিরিয়াসলি পড়ছিল, তারপরের দিকে না অনেক স্টুডেন্ট কিন্তু ক্যাজুয়াল হয়ে পড়ে। কেননা ও মানে প্রথম 2 মাসে ভাবছিল, প্রথম যখন টাকাটা পে করেছিল তখন ভেবেছিল কি আমি একটা অ্যামাউন্ট দিয়েছি, আমাকে পড়তেই হবে, আমাকে কোয়ালিফাই করতে হবে, এই একটা মধ্যে ছিল, এবং গায়ে লাগছিল যে আমি টাকাটা দিয়েছি, আমার ক্লাস বন্ধ করা বা মানে ফাঁকি দেওয়াটা উচিত হবে না, এই জিনিসটা কিন্তু ছিল। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, আমরা নর্মালি কিন্তু মান্থলি ব্যাচ করি, মানে এই প্রথমবার একসাথে একটা প্যাকেজ সিস্টেমে করেছিলাম আর কি, কিন্তু তাতে আমি দেখলাম যে স্টুডেন্টের অ্যাক্টিভিটিটা অনেক কম হয়ে যাচ্ছে, অতটা সিরিয়াস থাকছে না। এটা কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, যার জন্য আমার এই কোর্সটাতে আমার মোটেও ইচ্ছে নেই একসাথে প্যাকেজ করার। তো আমি বরঞ্চ ফিজ কম রাখবো তাও ভালো, কিন্তু আমি একসাথে প্যাকেজ করার জন্য এইটাই বিরোধিতা আছি। তবে রেকর্ডিং যাদের খুবই আর্থিক প্রবলেম বা যারা কোনো কারণে একদম ক্লাস করতে পারবে না অথচ সিরিয়াস, তাদের জন্য আমরা রেকর্ডিং এর প্ল্যান অবশ্যই রাখবো। সেটা আমরা ভাবনা চিন্তা করছি কতটা কমে করা যায়, কারণ 6 মাসের কোর্স, সেটা মাথায় রেখে একটা আমরা ভাবনা চিন্তা করছি। তবে এই মুহূর্তে যেটা আমরা ডিসিশন নিয়েছি সেটা কি না, যে সমস্ত স্টুডেন্ট এএমএস একাডেমিতে কোনো না কোনো ব্যাচে পড়াশোনা করেছে, সে প্রাইমারি হোক, ফুড এসআই হোক, পিটি হোক, কোনো না কোনো মানে ইএমএস এর সাথে জড়িত, আগে পড়েছে আমাদের কাছে, তাদের ক্ষেত্রে আমরা রেখেছি পার মান্থ 499 টাকা, যার মধ্যে 25শে ডিসেম্বরের মধ্যে যদি কোর্স বাই করে অ্যাপে গিয়ে, 25শে ডিসেম্বরের মধ্যে ওখানে গিয়ে যদি কোর্সটা বাই করে, তাহলে সেখানে একটা 99 টাকার কুপন পাবে। তো ইএমএস 99 বলে কুপনটার নাম লেখা আছে অ্যাপটাতে। তো এই কুপনটা ওখানে যদি বসিয়ে প্রসিড টু চেক আউট করতে যায়, তাহলে 99 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। তার মানে প্রতি মাসে এরকম 99 টাকা করে কমতে থাকবে। যারা 25শে ডিসেম্বরের আগে ভর্তি হয়ে যাবে, 25শে ডিসেম্বর পর্যন্ত আর কি, যারা ওই দিন পর্যন্ত ভর্তি হবে, তাদের ক্ষেত্রে 99 টাকা করে প্রতি মাসে ছাড় থাকবে। মানে ও যদি 3 মাস পড়াশোনা করে, 3 মাসেই 99 টাকা করে কমবে। ও যদি 6 মাস পড়াশোনা করে, 6 মাসেই 99 টাকা করে কমবে। এইটা হবে ডিসকাউন্ট। তার মানে বোঝায় ওই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে মাসে হয়ে যাবে 400 টাকা করে। 400 টাকায় কি কি ফেসিলিটি পাবে? 400 টাকায় ফেসিলিটি পাবে, ম্যাথ ক্লাস থাকবে কম করে 2 দিন, জিকে ক্লাস থাকবে কম করে 2 দিন 4 দিন, ইংলিশ ক্লাস থাকবে কম করে 1 দিন, মানে কম করে সপ্তাহে 5টা ক্লাস, একটা করে এক্সাম, সপ্তাহে 5টা ক্লাস, একটা করে এক্সাম কম করে থাকবে। ক্লাসটা বেশি এই কারণে দেওয়া হয় যাতে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হয় এবং খুব ভালো রেডি করা যায়, অনেক প্রিভিয়াস এর পেপার করানো যায়। তো এইটা মাথায় রেখে কম করে 5 দিন ক্লাস, বেশি হবে কিন্তু আমরা যা বলি, যারা ক্লাস করেছে তারা জানে যে যা বলি তার থেকে বেশি করি, কিন্তু আমি সবসময় কমটা বলে রাখি, যাতে কখনো তোমরা আমাকে চোখে চোখ রেখে বলতে না পারো যে স্যার আপনি কথা দিয়েছিলেন এটা করেননি, সেটা যাতে না বলতে পারো। তাই একটু কমই বলি যে আমাদের 5টা ক্লাস কম করে থাকবে,
সপ্তাহে 5টা ক্লাস কম করে থাকবে আর একটা এক্সাম কম করে থাকবে, এইটা হচ্ছে সিস্টেমের থাকবে। এবার যারা নিউ স্টুডেন্ট মানে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এই ফিসটা 100 টাকা বেশি থাকবে। মানে ওরা যদি 25শে ডিসেম্বরের মধ্যে কোর্সটা বাই করে, তাহলে সেখানে তাদের ওখানে থাকছে 599 টাকা, কিন্তু 99 টাকার কুপনটা ব্যবহার করলে 99 কমে গিয়ে 500 টাকা হয়ে যাবে। তার মানে সোজা কথা, পুরনো স্টুডেন্টদের জন্য 400 টাকা মান্থলি ফিস, নতুনদের জন্য 500 টাকা মান্থলি ফিস। কম করে 5 দিন সপ্তাহে ক্লাস, একটা করে এক্সাম, ক্লাস কিন্তু বাড়তে পারে। কম করে 5টা ক্লাস থাকবে। যখনই তোমরা হ্যাবিটের মধ্যে চলে আসবে, তখন ক্লাস সংখ্যাটা ধীরে ধীরে বেড়ে যাবে। এবং দায়িত্ব যেটা নেব, তুমি যদি সিরিয়াস থাকো, কোনোদিন তুমি বলতে পারবে না যে স্যার আপনি ফাঁকি দিয়েছেন। এইটুকু আমি লিখে দেব, ঠিক আছে? আর কারো স্যার কিছু বলার থাকবে? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আপনি যেমন বললেন ওল্ড স্টুডেন্টদের জন্য ওই 99 টাকা ছাড় থাকবে, 400 টাকা হয়ে যাবে ওটা 25 ওল্ড নিউ ডিসেম্বরে। সবারই 99 টাকা থাকবে হ্যাঁ যদি হ্যাঁ, মানে 25 তারিখের 25। মধ্যে বাই করো। হ্যাঁ, তো তাহলে আমি যখন 25 তারিখে যদি 25 তারিখের আগেই ধরুন আমি বাই করলাম, সেক্ষেত্রে কি আমি 499 টাকা আপনাকে পেমেন্ট পাঠাবো না 400 টাকা না, পাঠাবো? 400 টাকা পাঠাবে। 400 টাকা 25 পাঠাবো। তারিখের মধ্যে যদি পুরনো স্টুডেন্ট বাই করো, তাহলে তুমি 400 টাকা পাঠাবে। অ্যাপে গিয়ে ওখানে স্যার বাই আর করবে। বলো। স্যার আরেকটা কথা জিজ্ঞেস হয়েছিল, স্যার ফুডের নিয়ে জিজ্ঞাসা, এখানে করবো না পরে করবো? বলো বলো না, হ্যাঁ বলো না, তুমি যা বলছো বলে নাও। স্যার বলছিলাম যে ফুডের ক্লাসটা তো এখনো করছি, মানে ওইটার কি রেকর্ডিং মানে যতদিন পরীক্ষা না হবে ততদিন কি রেখে দেবেন না ডিলিট করে দেবেন? ফুডের রেকর্ডিং বিষয়টা আগে ফুডের ক্লাসটা শেষ হয়ে যাক, ঠিক আছে? দেখো ডিসেম্বর পর্যন্ত ভ্যালিডিটির কথা বলা হয়েছিল, তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত বলা হয়েছে, সেই হিসেবে ডিসেম্বর পর্যন্ত হয়ে যাবে। এবার দেখো রেকর্ডিং রাখা বলতে যে ব্যাপারটা থাকে, আমরা তো রেকর্ডিং ডিলিট করব না, আমাদেরকে সেই গুগলকে প্রচুর কারণ স্যার আমি কথাটা শোনো, কথাটা বলি। আমার শেষ করে দেই আমি তোমার কথাটা, তারপর বলছি। রেকর্ডিং ক্লাস ডিলিট করছি না আমরা, কারণ যদিও গুগলকে প্রচুর টাকা পে করতে হয় এগুলোর জন্য, কিন্তু তাও আমরা রেকর্ডিং ক্লাসগুলো রাখবো। এবং একদম নমিনাল চার্জ স্টুডেন্টদের কাছ থেকে 1 মাসে এমন কিছু রাখবো না যাতে তার কোনো রকম প্রবলেম হবে। 1 মাসে এমনই টাকা রাখা হবে যাতে তার কোনো সমস্যা হবে না। তো সেটা তুমি যে কোনো, তোমার যদি মনে হয় আমি শুধু এই মাসটা ম্যাথ নেব, এই মাসটা শুধু, মানে ইন্ডিভিজুয়াল ভাবেও তুমি রেকর্ডিং প্যাকেজ ব্যবহার করতে পারবে। বুঝেছো? স্যার আমি এই কারণে বলছিলাম, কারণ স্যার আমার স্যার হাতে লেগে গেছিল, তো ওই জন্যই স্যার মানে আমি অনেকটা পিছিয়ে আছি স্যার, ডান নো হাতেই প্রবলেম। লেগেছে। তুমি দেখো প্রতিটা ক্লাস কোয়ালিটির ক্লাস, তুমিও জানো, তাই এই কোয়ালিটির ক্লাস আমি ডিলিট করছি না, প্রতিটা ক্লাস থাকবে। তুমি অবশ্যই সেই ফেসিলিটি পাবে এবং পুরনো স্টুডেন্টরা অবশ্যই ফেসিলিটির বাইরে যাবে না, ঠিক আছে? স্যার স্যার আমরা হ্যাঁ বলো বলো, প্রীতম কি বলছো? স্যার এটা ক্লার্কশিপের যে ব্যাচটা শুরু করছেন, এটা অনলাইন মানে রেকর্ডিং কোনো কি ক্লাস কি হবে? রেকর্ডিং প্যাকেজও থাকবে, কিন্তু রেকর্ডিং প্যাকেজের কত টাকা থাকবে সেটা এখনো আমরা ডিসিশন করিনি। ওটা 25 তারিখের পরে আমরা দেখে নেব যে আমরা টোটাল রেকর্ডিং প্যাকেজ, কারণ দেখো লাইভ ক্লাসে কতজন ঢোকে সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা হয়ে গেলে তারপরে আমরা রেকর্ডিং প্যাকেজের জন্য কতজনকে নিতে পারি বা কতজনকে আমরা অ্যালাউ করতে পারি, কারণ অ্যাপের একটা লিমিটেশন থাকে, ঠিক আছে? আমরা তো রেকর্ডিং প্যাকেজটা এবার অ্যাপে পুরোপুরি থাকবে, তো অ্যাপে একটা লিমিটেশন থাকে, তার বেশি হয়ে গেলে কি হচ্ছে, আমাকে আবার এক্সট্রা অ্যামাউন্ট পে করে সেটাকে বাড়াতে হয়, নাহলে কি হচ্ছে অ্যাপ হ্যাং করবে বা খুলবে না, এই সমস্যাগুলো থেকে যাবে। তো সেই কারণে আমরা সেটা বুঝে নিয়ে তারপর আমরা সেটা ডিসিশন নেবো, ঠিক আছে? 25 স্যার তারিখের বলছি পরে এই রেকর্ডিং ক্লাসগুলো যখন করাবেন স্যার, হুম। ক্লাসগুলো স্যার একটু রাত্রের দিকেই রাখার চেষ্টা করুন। রাতে ক্লাস থাকবে, সব ক্লাস ইভিনিং এই থাকবে, যেহেতু হ্যালো স্যার। প্রাইমারি শেষ তাই আমাদের ইভিনিং এর টাইমটা ফাঁকা হয়ে যাবে, তো ইভিনিং এই প্রায় ক্লাস থাকবে। হ্যাঁ বলো সৌভিক। স্যার বলছি পিটি বা ফুড এসআই কি কোনো নিউ ব্যাচ শুরু হচ্ছে? দেখো ফুড এর জন্য প্রিপারেশন তুমি এই পিএসসি ক্লার্কশিপে করতেই পারো, তোমার হয়ে যাবে। তুমি যদি মনে করো ইংলিশটা নেবে না, তাহলে ইংলিশটা বাদ দিয়ে করতে পারো। আর পিটিটা স্যার তাহলে ওটা এখন হবে না? পিটিটা বলতে কি জানো তো, আমরা পিটি ব্যাচ করতেই পারি, প্রচুর স্টুডেন্ট পিটির কথা বলে, কিন্তু একটা মানে সার্টেন নয় এমন একটা জিনিসকে নিয়ে এই মুহূর্তে না বেকার টাকা নষ্ট করাটা আমার মনে হয় একটা বেকার জিনিস হবে, ঠিক আছে? দেখো তুমিও, তোমারও একটা কষ্ট করে তুমি, সে বাবা ইনকাম করুক তুমি ইনকাম করো, সেখানে গায়ে লাগে টাকাটা, ঠিক আছে? তো আমরা পড়াতে গেলে আমাদের তো পারিশ্রমিক নিতেই হবে, সেটা তো আমরা না করতে পারি না, আমাদের পরিশ্রম করলে তো তার টাকাটা নিতেই হবে, কিন্তু সেই টাকাটা যদি জলে যায় না, সেটা গায়ে লাগে।
এবার পিটির যা অবস্থা দেখতে পাচ্ছি আমি, কিছু বলছে না। একদিন নানা রকম ভাবে কি খেয়েছিল ভগবান জানে, বলে দিল যে 13টা সিট আছে, 15টা সিট আছে। তারপর দিন দেখলো এরকম বললে তো বিএড কলেজগুলোতে কেউ ভর্তি হবে না, পরের দিন আবার চেঞ্জ করে নিল। এবার এইরকম লোকদের নিয়ে যে মানে তুমি কি করে আশা করবে যে কবে বেরোবে কি হবে? অতএব ওটা যতক্ষণ না হচ্ছে না, ততক্ষণ আমার মনে হয় ওটার পিছনে টাইম ওয়েস্ট না করাই ভালো। তার থেকে ভালো আমি সেই একই জিনিস পড়ছি, ওখানে যা পড়তে হচ্ছে এখানেও তাই পড়তে হচ্ছে, আমি কেন এই পরীক্ষাগুলো বসবো না? বুঝলে আমার কথাটা? ঠিক আছে স্যার। স্যার আমরা এবার যেহেতু পুরনো স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে আমাদের মানে ক্লার্কশিপের আর ওই যে ফুড এসের সিলেবাসটা তো একই, তাহলে আমাদের তো সিলেবাস 14 একই বলতে তারিখে জমা ইংলিশটা হবে। এক্সট্রা থাকবে আর ডেসক্রিপটিভ পার্ট এক্সট্রা আসবে, এই দুটো জিনিস এক্সট্রা। হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা আমাদের কি আবার নতুন ভাবে সবকিছু ক্লাস শুরু হবে, মানে দেখো যেরকম ভাবে এই আপনি আর ক্লাসগুলো স্যার যেটা ঘটনা হচ্ছে, দেখো আমাদের যেহেতু ফুড এসে যারা আমাদের কাছে ক্লাস করেছে তারা তো বেসিক টু অ্যাডভান্স পুরো ক্লাস করেছে, ঠিক আছে? এবার যখন একজন ক্লাস করেছে, যারা সিরিয়াসলি পড়াশোনা করেছে আর কি, তো সেই সমস্ত স্টুডেন্ট যদি মনে করে যে আমি এই ব্যাচটা আবার প্রথম থেকে কেন পড়বো একই জিনিস, না নিতে পারে, ঠিক আছে? এটা কোনো কিছু শুধু ইংলিশটাই নিতে পারে, বাকি ম্যাথ আর তোমার জিকে পার্ট নিলই না। কারণ দেখো সেই স্যারই পড়াবে, ম্যাথ আমিই পড়াবো, জেনারেল স্টাডিজ সুতীর্থ স্যার পড়াবে পুরোটা, ঠিক আছে? আর হচ্ছে তোমার এটা পড়াবে, কারণ যেহেতু প্রচুর স্টুডেন্ট সুতীর্থ স্যারকে মানে চাইছে, আমাদের 3জন স্যার ছিল জেনারেল স্টাডিজ পার্টে, কিন্তু যেহেতু সবাই সুতীর্থ স্যারকে বেশি পছন্দ করছে, তাই ওনাকেই পুরো কোর্সটা দিয়ে দেবো, মানে জেনারেল স্টাডিজ পার্টটা। তো হ্যাঁ স্যার, উনি খুব ভালো পড়ান। হ্যাঁ, এবার ওনার কাছে ম্যাথ আমি নিচ্ছি, জেনারেল স্টাডিজ উনি করাচ্ছে, ইংলিশ সিকেশ স্যার করাবে, তো 3জন স্যার মিলে আমরা এই পার্টটাকে পুরো কভার করব। তোমার যদি মনে হয় কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে চাও, তুমি শুধু সেইটা পড়তে পারো। এবার তুমি যদি মনে করো না স্যার আমি তো পুরো সব পড়েছি, আমার এগুলো কিছু লাগবে না, আমি এটা রেকর্ডিং প্যাকেজ বাই করব, সেটাও করতে পারো, কিন্তু সেটা রেকর্ডিং প্যাকেজটা 25 তারিখের পরে। তবে এই যে একটা ব্যাপার থাকছে, ইংলিশটা আছে, ইংলিশ আর ম্যাথ এমন দুটো জিনিস যেটা না, যে যত পড়বে যত বার করবে তত নতুন নতুন জিনিস শেখে। এটাই হচ্ছে একটা জিনিস, সেটা তুমিও জানো, যে যত প্র্যাকটিসে থাকবে, আমি একটা ক্লাসে 25টা অঙ্ক করালাম, নতুন টাইপের ভ্যারিয়েন্ট আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, একই নোট বারবার পড়ানো হবে না, তো সেটা প্রতি এতেই দেখো। তো সেই যে ভ্যারিয়েন্ট টাইপ মানে নানা টাইপের কোশ্চেন গুলো, সেগুলো তুমি কত তাড়াতাড়ি করতে পারছো। আগে হয়তো পড়েছো, তখন হয়তো তুমি 1 মিনিটে একটা অঙ্ক পারতে না, কিন্তু একটা কোর্স কমপ্লিট করার পরে তুমি এখন কি পারছো 30 সেকেন্ডে অঙ্কটা নামিয়ে দিতে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ এখানে তোমাকে আমি একটা জিনিস বুঝিয়ে দেওয়ার পর তোমাকেই সামনে বসিয়ে বসে করানোর চেষ্টা করব, যে বলো এটা 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করো, কে কত তাড়াতাড়ি আনসার দিতে পারে করো। এই জিনিসগুলো যেহেতু থাকে, তো সেটা যদি মনে হয় তুমি চর্চায় থাকতে চাও, তুমি করতেই পারো। যদি মনে করো না লাগবে না, নাও করতে পারো। বুঝেছো? তাহলে স্যার আমাদের ব্যাচটাকেই স্যার একটা মানে প্র্যাকটিস সেটের ব্যাচ হিসাবেই করুন না, মানে আমাদের ব্যাচটাকে পুরো মানে প্রথম থেকে না, না শুরু ফুড করে। এসেই দেখো, ফুড এসেই প্রথমত ফুড এসে একদম বন্ধ করবো না, ফুড এসেই একদম বন্ধ হবে না যতদিন না পরীক্ষা হচ্ছে। দেখো যদিও বলেছে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু এটা আমাদের দায়িত্ব থাকে যে তোমাকে চাকরি পাওয়ানো পর্যন্ত তোমাদের সাথে থাকা। হ্যাঁ মানছি যে আমরা একটা অ্যামাউন্ট নিয়ে নিয়েছি পুরো, আমাদের কাজ শেষ, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে ফেলা, যে আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যা যা করে ফেলেছি, কিন্তু এটা আমরা পারি না। তো এই কারণে প্র্যাকটিস ক্লাস থাকবেই। এখানে তুমি 5টা ক্লাস যেমন হচ্ছে, সেখানে 1 দিন 2 দিন প্র্যাকটিস ক্লাস থাকবেই, যেখানে তুমি রিভিশনে থাকবে, এক্সাম চলবে কন্টিনিউয়াসলি, যাতে যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি চর্চার মধ্যে থাকো। ওইরকম হাত ধরলে হাত ছাড়তে পারি না আমরা, ঠিক আছে? ওটা নিয়ে নিশ্চিন্তে থাকো। তাহলে স্যার মানে কি করা উচিত, মানে আমরা যদি এবার মানে এটা প্র্যাকটিসের পুরোটা মধ্যে আগে নিজে ডিসিশন নাও, বাকি বন্ধুদের সাথে আলোচনা করো, বাকিরা যা না স্যার, দিয়ে আসলে মানে ফাইনালি প্র্যাকটিসের তুমি যদি, মধ্যেই থাকতে চাই, কিন্তু মানে আবার নতুন করে কি শুরু করব নাকি প্র্যাকটিসের মধ্যে এটা পুরোটা থাকবো? ডিপেন্ড করছে তোমার উপর, তুমি কতটা পড়াশোনার মধ্যে আছো, তুমি কিভাবে। কারণ দেখো তোমাকে আমি না দেখতে পাচ্ছি, না তোমার প্রিপারেশনের রেজাল্টে যে তুমি টাইম টেবিল পরীক্ষা দিচ্ছ বা খুব স্কোরিং রেজাল্ট, সেগুলোও দেখতে পাচ্ছি না। আমি যখন দেখতে পাবো, তো হ্যাঁ আমি এইটুকু তোমাকে বলতে পারি, তোমার যদি মনে হয় তুমি 100 নাম্বারের যে এক্সাম হচ্ছে 100তে তুমি 70-এর অ্যাবাভ নাম্বার পাচ্ছ, তাহলে তোমার লাগবে না এই ব্যাচ। যদি তুমি তার নিচে থাকো, তাহলে আমার মনে হয় তোমাকে প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে।
ঠিক আছে, এবার ডিপেন্ড করছে হ্যাঁ, তুমি কেমন নাম্বার প্র্যাকটিসটাই পাচ্ছ। খুব দরকার, মানে নতুন করে শুরু না, মানে এবার আর প্র্যাকটিসটা একটা খুবই যেটা দরকার। জিনিস থাকে কি, সাংসারিক জীবনে বিশেষ করে যারা থাকে তাদের ক্ষেত্রে যখনই মানে চাপ থাকে তখন করা হয়, নাহলে হয় না। ঠিক আছে, আর আজকের দিনে এটা শুধু সাংসারিক জীবন নয়, যারা বেকারও তাদের ক্ষেত্রেও একই জিনিস দাঁড়িয়ে গেছে। চাপ না থাকলে হয় না, মোবাইল ঘাঁটে টাইম নষ্ট হয়, ফালতু ফালতু ফেসবুকে বসে বসে 2-3 ঘন্টা কেটে যায় রিল দেখে দেখে। নাহলে কিন্তু কিন্তু চাপটা থাকলে যে আজকে আমাকে এটা করতে হবে, আজকে এটা পড়া ধরবে, যেমন সুতীর্থ স্যার ক্লাসে পড়া ধরছে, তো তোমাকে জানতে হবে যে আমাকে, আমি যখন আমার নাম ধরে বলবে এই তুমি অঙ্কিতা বলো তো এটা এ কিনা, তুমি না পারলে তোমার মান সম্মানে লাগবে, তার মানে তোমাকে পড়ে ক্লাসে ঢুকতে হবে। এই যে চাপটা, সেটা আমরা বাচ্চাদের মতো করি এখানে, তো যেই কারণে কি হচ্ছে, তোমাকে অ্যাক্টিভ থাকতেই হবে, বুঝেছো? এই ভয়ে ক্লাসে অনেকে জয়েন করে না। এবার যারা জয়েন করে না তখন তো আর কিছু উপায় থাকে না, তাদেরকে কি করবো যে জয়েন করবে না। ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা। তুমি যদি সিরিয়াস ভাবে পড়াশোনা করো, তোমাকে রেডি করে নেওয়ার দায়িত্ব আমাদের, বুঝেছো? হ্যালো বলো স্যার, আর শোনা কিছু। যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পিঙ্কি বলো। হ্যাঁ স্যার, বলছি যে আমি তো এইটা করছি, এই ফুড যেটা স্ট্যাটাস। আপনি এখন শুরু করছেন নতুন ব্যাচ, তাছাড়া সিটেটটা আমার ইচ্ছা আছে নতুন করে শুরু করব, তো আমি হ্যাঁ, দুটো আমার কিরকম জানুয়ারি ফিস থেকে দেখো, দেবো যদি ডিসেম্বরে একটু ডিসেম্বরে এই কোর্সটা তো 24 তারিখ পরীক্ষা হয়ে যাচ্ছে, তো জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু হবে প্রাইমারি টেটের উপরে। তো ওখানে যা সিলেবাস সিটের তো একই, ওই ব্যাচে জয়েন করে যাবে, ঠিক আছে? স্যার বলছি তাহলে রেকর্ডিং ব্যাচটা কিভাবে পাবো? রেকর্ডিং ব্যাচের ব্যাপারটা 25 তারিখের পরে তোমাকে কথা কল করবে, ঠিক আছে? 25 তারিখ পর্যন্ত আমরা আপাতত কত টাকা থাকছে বা এ করছে ডিসিশন নিতে পারছি না, বলেই দিলাম ইংলিশের কি ব্যাপার, কারণ, ঠিক আছে? ইংলিশের ব্যাপারটা কালকে ফোন করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কালকে বাকি কটায়? কেউ কিছু বলবে? 10টায়? যখন খুশি করো না তুমি, আমি ফ্রি থাকলে ধরে নেব, আর যদি বাই চান্স ফোন না ধরি পরে ব্যাক করে নেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আর কেউ কিছু বলবে? আচ্ছা, যারা যারা মনে করছো যে স্যার হ্যালো ইএমএস এর হ্যালো স্যার, বইটা, একটু বলুন। হ্যাঁ হ্যাঁ বলো, গৌরব কি বলছে স্যার বলে নাও। বলছি, স্যার বলছি যে আপনি যে সিলেবাসটার কথা বললেন না স্যার, আমি তখন জয়েন করতে পারিনি, কিন্তু হুম, এই পরে করলে ক্লাসে কি একবার বলে দেবেন এই সিলেবাসের ব্যাপারটা? সিলেবাসের ব্যাপার দেখো, এখানে যে পিডিএফ একটা আছে, আমি সেটা গ্রুপেও দিয়ে দেবো, বা তুমি আমাকে হ্যাঁ স্যার। পার্সোনাল মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো। ওখানে আচ্ছা। পরিষ্কারভাবে কি কি পড়তে হবে বলা আছে, যে তোমাকে যেমন এই পরীক্ষাতে একটা সুবিধা কি, পুরো টপিক গুলো উল্লেখ করে দিয়েছে যে তোমার এই এই চ্যাপ্টার থাকছে। অনেক পরীক্ষা যেমন কি বলা থাকে যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে এই পর্যন্ত, এটা হচ্ছে কি একটা অসুবিধা। সেখানে অনেক টপিক আছে, আমি কোনটা ছাড়বো কোনটা বেশি পড়বো, সেটা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এই পরীক্ষায় যেটা একটা ফেসিলিটি কি, আমাকে কোন কোন টপিক গুলো পড়তে হবে, অ্যারিথমেটিক তো অ্যারিথমেটিকই বলা আছে যে তুমি অ্যারিথমেটিক পড়বে এই এই চ্যাপ্টার, এবং চ্যাপ্টার গুলোর নাম ক্লিয়ারলি বলা আছে। যেহেতু এই জিনিসটা বলা আছে, সেই কারণে তোমার ক্ষেত্রে কি হবে, তোমার ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা, বুঝেছো কথাটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই স্যার বলছি বইটা হচ্ছে আপনাদের যে আমাদের লেখা, আমাদের এএমএস একাডেমি থেকে এই বইটা বাজারে বেরিয়েছে, যেটা তোমরা টার্গেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ হিসেবে পাবে। অ্যামাজনেও সার্চ করলে পেয়ে যাবে, আমার নাম দিয়েও সার্চ করলে পেয়ে যাবে, বা বইটার টাইটেল দিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। আর হচ্ছে এছাড়া ফ্লিপকার্টেও পাবে। এবং এগুলোতে যেহেতু অ্যামাজন ফ্লিপকার্ট গুলোতে বইতে একটু বেশি চার্জই থাকে, এমনি বইটার এমআরপি হচ্ছে 385 টাকা। তো এটা তোমরা যদি অনেকে যেমন আমাদের কাছ থেকে ডিরেক্ট অর্ডার করেছে, তো আমাদের কাছে ডিরেক্ট অর্ডার করলে আমরা সেটা তোমার ডেলিভারি চার্জ সহ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গাতে আমরা পাঠিয়ে দেব। তো সেটা 240 টাকার মধ্যে অল টোটাল কভার হয়ে যাবে। যেখানে কি কি থাকছে, তোমার 2023 সালের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, 1000+ প্র্যাকটিস সেট আছে, কোশ্চেন পেপার আর কি, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহ প্রায় 1500টা বিগত বছরের কোশ্চেন আছে, প্রায় 16খানা সেট আছে যে কোনো পুলিশের এক্সামে, এবং অঙ্কের নানা রকম শর্টকাট ট্রিক্স আছে। তার সাথে সাথে এই বইতে যা যা আছে, যত কোশ্চেন, প্রায় 4000-এর উপরে যে কোশ্চেন, এই কোশ্চেন গুলোর সমাধান ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবে ফ্রি অফ কস্ট বইটা কিনলে। শুধু আমাদেরকে দেখাতে হবে তুমি বইটা কিনেছো, আমাদের কাছ থেকে কিনলে তো তোমার নাম থাকছেই, বা তোমাকে গ্রুপে জয়েন করে নেওয়া হবে, তাহলে তুমি এই বইয়ের সমাধান কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। কোথাও পারলে না এই অঙ্কটা, বা ছোটখাটো মিস্টেক থাকে নানা বইতে, এটা স্বাভাবিক ব্যাপার, ফার্স্ট এডিশন যেহেতু কিছু মিস্টেক ছোটখাটো থাকবে, সেগুলো সাথে সাথে সবকিছু তুমি ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছো?
এবং এটা যে কোনো এক্সামে লাগবে। যদি আমরা হেডিং দিয়েছি টার্গেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এখানে মেইনলি কি কি আছে, ম্যাথ, রিজনিং আর হচ্ছে জেনারেল স্টাডিজ। ইংলিশটা নেই, যেহেতু পুলিশের প্রায় এক্সামে ইংলিশটা থাকে না, তাই এটা ইংলিশ বাদ দিয়ে ম্যাথ, জেনারেল স্টাডিজ আর হচ্ছে তোমার রিজনিং পার্টটা আছে। তো যার যার লাগবে তুমি কিন্তু নিতে পারো। ওকে, আর যদি কেউ কিছু বলো। স্যার 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 বলছি পুলিশ রিলেটেড এক্সামের কোনো কোর্স কি নেক্সট মান্থ থেকে স্টার্ট হওয়ার চান্স হ্যাঁ, আছে? জানুয়ারি থেকে আমরা পুলিশ রিলেটেড একটা ব্যাচ শুরু করব, পুরোপুরি পুলিশের উপর। ওকে স্যার। স্যার স্যার বলছি তখন কি কি স্যার এই স্যার সুইচ করা যাবে ওই ব্যাচে? হ্যাঁ, তুমি এখন হয়তো এটা জয়েন করে গেলে, দিয়ে তুমি তখন চাইলে সুইচও করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে। স্যার বলছি ক্লার্কশিপের যে কোর্সটা যে হচ্ছে এটি মান্থলি ফিজ কেমন? মান্থলি ফিজ হচ্ছে পুরোনোদের, তুমি তো মনে হয় পুরোনো স্টুডেন্ট, তো পুরোনোদের ক্ষেত্রে হ্যাঁ স্যার। পার মান্থ 400 টাকা করে পড়বে। তুমি ওই 99 এর একটা কুপন ব্যবহার করবে, ওখানে প্রতি মাসে 400 করেই পড়বে। আর কিভাবে করতে হবে আমি বলে দেবো। 400 টাকা করে পড়বে, সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে কম করে। কম করে এই কারণে বলছি, কারণ ফুড এসআইতেও আমরা বলেছিলাম প্রথমে সপ্তাহে 5টা ক্লাস থাকবে, কিন্তু সেটা 8টা করে ক্লাস হয়েছে। ঠিক আছে? কারণ যখন স্টুডেন্টটা বেড়ে যায়, বা হচ্ছে যে ওখানে আমাকে মনে হয় যে আমাকে এদেরকে ধরানোর জন্য আরো কয়েকটা ক্লাস লাগবে, তখন আমরা এক্সট্রা ক্লাস করাই। এই জন্য আমি কম বলে রাখছি আগে, কম করে 5টা ক্লাস থাকবে, একটা এক্সাম থাকবে, এই দিয়ে শুরু হবে। প্রতিটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার থাকবে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? অতএব তোমার অ্যাপ্রক্সিমেটলি 3 মাসের মতো লাগবে পুরো সিলেবাসকে ভালো করে রেডি করতে। এবার যদি প্র্যাকটিসের জন্য আমরা হাইয়েস্ট টাইম 6 মাস পর্যন্ত কোর্সকে রাখছি। এবার মানে 6 মাসের পর্যন্ত এই কোর্সটাকে আমরা কন্টিনিউ করব, কিন্তু 3 মাসে একটা স্টুডেন্টকে রেডি হয়ে যাবে প্রায়, মানে তোমার টপিক আর কি। এবার যদি কেউ প্র্যাকটিস করতে চায়, বা হচ্ছে তুমি যদি মনে করো যে স্যার আমি 3 মাস পড়লাম 400 করে দিয়ে, তারপরে আমি আর পড়বো না, কিন্তু আমি রেকর্ডিং প্যাকেজ রাখতে চাই, বা পরের ক্লাসগুলো রেকর্ডিং চাই, তারও ব্যবস্থা আছে। তুমি দেখো, ইএমএস একাডেমি সবসময় চাইবে যে কোনো স্টুডেন্ট যেন পড়াশোনাটা করতে পারে। সে যদি খুব গরিবও হয়, খুবই প্রবলেমের মধ্যে থাকে, সবাইকে আমরা চেষ্টা করি যতটা। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সফল কিন্তু বেশিরভাগ গরিব স্টুডেন্টই হয়, এটা কিন্তু আজীবন হচ্ছে। তো কারোর যদি এরকম ব্যাপার, যারা একটু ধনী ফ্যামিলি, আমি কাউকে ছোট করছি না বা বলছি না যে এক্সেপশন নেই, কিন্তু ব্যাপারটা এটাই হয়, যারা একটু ধনী ফ্যামিলির হয় না, তাদের মধ্যে মানে অনেক রকমের মাইন্ডে ঢুকে যায়, আমার পড়ে কি হবে, আমার তো বাবার প্রচুর টাকা আছে, এ আছে। তো এই কারণে অনেকে না অনেকটা ক্যাজুয়াল হয়ে পড়ে, বা অনেক হাই হাই স্মার্টফোন, অমুক অমুক নানা রকম এত এন্টারটেনমেন্টের জিনিস থাকে না, পড়াশোনা থেকে বাইরে চলে যায়। তো যারা একটু কষ্ট করে পড়ে, 2 টাকা ইনকাম করতে গিয়ে মর্মটা বোঝে, তারা কিন্তু সফল হওয়ার জায়গাটা অনেক বেশি থাকে। এটা কিন্তু পয়েন্ট বলছে, মানে এতদিন পর্যন্ত আমার অভিজ্ঞতা, আমি আজকে প্রায় 11 বছর পড়াচ্ছি, তো আমার 11 বছর পড়ানোর অভিজ্ঞতা কিন্তু এটা বলছে। ঠিক আছে? তো যাই হোক, তাও আমি বলবো ধনী গরিব নিয়ে কোনো কথা নয়, যেমন ছেলে মেয়ে নিয়ে কোনো কথা নয়, তো তেমনি একই জিনিস থাকছে তোমার উপর সবকিছু। তুমি পড়লে অবশ্যই সফল হবে, আর যতটা গায়ে লাগবে তত বেশি ভালো হবে। হ্যাঁ বলো। স্যার বলছি কি স্যার ইন্ডিভিজুয়াল সাবজেক্ট গুলো যদি নেওয়া যায় সেরকম কেমন কোন সাবজেক্টের ইন্ডিভিজুয়াল জন্য সাবজেক্ট ফিজ? নিলে যে ব্যাপারটা থাকে, যেহেতু 3টে সাবজেক্টে ভাগ হবে, ঠিক আছে, মানে ম্যাথ আর তোমার ইংলিশ আর জেনারেল স্টাডিজ 3টে পার্টে ভাগ হবে। ইন্ডিভিজুয়াল নিলে 200 টাকা পার সাবজেক্টে পড়বে, যে সাবজেক্টই নিতে যাবে। ঠিক আছে? শুধু ইংলিশ ওকে নিলে স্যার। 200 পার মান্থ। এবার ক্লাস কোনো সাবজেক্টে 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে। ক্লাস সংখ্যা কম করে 1 দিন তো থাকছেই, 2 দিন 2 দিন 1 দিন তো আছে। ইংলিশ 1 দিন আর বাকি সাবজেক্ট 2 দিন 2 দিন করে আছে তো নর্মালি, কিন্তু সেটা তার বেশিও হতে পারে। কম করে 2 দিন থাকছে। ঠিক আছে? স্যার 25 তারিখের মধ্যে কি আর এই ব্যাচে কি ক্লাস হবে এখন? এই ব্যাচে ক্লাস বলতে তোমার ইংলিশের একটা ডেমো ক্লাস হবে, আর আমি একটা ম্যাথের টপিক পড়াবো, একদিন ক্লাস নেব। আর জেনারেল স্টাডিজের ক্লাস যিনি নেবেন উনিও একটা দিন পড়াবেন। মানে 25 তারিখের মধ্যে 2-3টা ক্লাস ফ্রি অফ কস্ট হবে, যে তোমরা চাইলে হ্যাঁ স্যার বন্ধুদেরকে গ্রুপে জয়েন করাতে জেনারেল পারো। স্যার বলছি জেনারেল স্টাডিজের যে ডেমো ক্লাসটা হবে ওটা একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। হবে হবে, 2-1 দিনের মধ্যেই হবে। আমি মানে স্যারকে বলে দিয়েছি, 2-1 দিনের মধ্যেই নিয়ে নেবে স্যার, নো ডাউট। আমি দেখো, যারা যদি এমন কেউ থাকে সুতীর্থ স্যারের কাছে পড়েছে, তারাই বলবে স্যার কেমন পড়ে। কেউ আছো এখানে সুতীর্থ স্যারের কাছে পড়েছো জেনারেল স্টাডিজ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। এই তো বর্ণালীরা আছে, ওরাই ভালো বলতে পারবে, যে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো।
আর ইএমএস একাডেমিকে যথেষ্ট ভরসা করো তোমরা, তো সেই ভরসা আমরাও রাখার চেষ্টা করি, ঠিক আছে? নিশ্চিন্তে থাকো, সরকার ঠিকঠাক যদি একটু কাজ করে, একটু যদি সিরিয়াস হয় সরকার, তাহলে তোমাদেরকেও কেউ আটকাতে পারবে না। যাই হোক, একটা সরকার সময় ঠিক তো আছে। সবাইকে বাধ্য কাজ করতেই হবে, ঠিক আছে? মানে উপায় নেই, একটা সময় সবাইকেই করতে হবে কাজ। তাই তুমি লেগে থাকো, তোমার কেউ সফলতা আটকাতে পারবে না, কেউ পারবে না। আমি তোমাকে আজকে বললাম কেউ পারবে না। দেরি হচ্ছে কিছু বলছি কিছু প্রবলেমের জন্য, কিন্তু হবেই তুমি, ঠিক আছে? হ্যাঁ বলছি স্যার, আমি সৌভিক বলছি স্যার। হুম। বলছি স্যার, পিটির সৌভিক স্যারের রেকর্ডিং ক্লাসটা ছিল না, ওটা স্যার কি আমি কালকে আপনাকে ফোন করলে কি পাওয়া যাবে স্যার? রেকর্ডিং ক্লাস আপনি মানে তুমি নতুন পারচেস করতে চাইছো? হ্যাঁ, 1 মাসের হ্যাঁ, ভ্যালিডিটি, কালকে থেকে আপনি আপনি বলেছিলেন সেদিন যে অ্যাপে তুমি দেখতে পাবে, কিন্তু অ্যাপে তো সেভাবে অ্যাপে তো ইংলিশ আপনি ক্লাস কোথা থেকে পাবে অ্যাপে? ওটা তো ফুড হ্যাঁ এসের ব্যাচ, সেটাই ওটা ওই ইংলিশ তো অ্যাপে নেই টিনা এখন। ম্যামের আপনি বলেছিলেন টিনা ম্যামের ক্লাসগুলো কিছু অ্যাড করতে পারি। ওটা ড্রাইভে দেওয়া আছে, হুম, অ্যাপে ঠিক এখনো জয়েন আছে। করা হয়নি, অ্যাপে জয়েন করেছি। আমি তো ফুডি এসে আছি, কিন্তু ওখানে তো ইংলিশ নেই, ওই জন্য আপনাকে বলছি। হ্যাঁ, কালকে সে তাহলে তুমি স্যার দায়িত্ব ফোন নিও। করবো মেমোরি টাইপের কোনো কিছু হুম, ব্যাপার আছে? ঠিক আছে। বলো বলো। মেমোরি টাইপ কিছু ব্যাপার আছে যে মেমোরিতে ভর্তি করে এরকম ইংলিশ পিডিএফ ধরনের, মানে কিছু এরকম? তোমার মেমোরি কিছু যাবে না, ঠিক আছে? মানে আমরা এখান থেকে স্টোরেজ প্রোভাইড করব, তোমার কিছু মেমোরি যাবে না। আমার আচ্ছা ফোনে আচ্ছা, আর নর্মালি। বইটা নিলে আর বইটা নিলে? ও, বইটার কথা বলছো? বইতে তো মেমোরি টেমোরি কিছু ব্যাপার নয়, তুমি বইটা পেয়ে যাবে। তারপর আমাদের অ্যাপে একটা, তোমাকে আমরা বলে দেবো কি করতে হবে। অ্যাপে গিয়ে তোমাকে একটা ওখানে বাই করে নিতে হবে, ওখানে কোনো টাকা লাগবে না, আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নেব। দিলে ওখানে তোমার এই এই যা যা আছে রেকর্ডিং গুলো সাজানো থাকবে, এই বইয়ের ও, সমস্ত চ্যাপ্টার, বুঝেছো? আর আমি পার সাবজেক্টে মানে ইংলিশটার একটু নেবো, ইংলিশটার রেকর্ডিং ক্লাস আমার দরকার। নিতে আমার পারবে, কোনো অসুবিধা নেই। বেসিক টু অ্যাডভান্স দুটোই লাগবে, তো নো আমার প্রবলেম, তুমি দরকার, নিতে পারবে। ওটা একটু দিবেন। হোয়াটসঅ্যাপ করবে আমাকে, কল করবে বা কালকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর পিএসসি ক্লার্কশিপের যে এটা ব্যাচটা শুরু করবেন, এটা রেকর্ডিং ভিডিও একটু দিলে খুব ভালো হতো। 25 তারিখের পরে ওটা একটু কল করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু বলবে? আজকে কিছু হবে? স্যার আজকে আর কিছু বইটা হবে? স্যার বইটা হ্যাঁ, কেনার জন্য কি করতে হবে একটু বলে দিন। বইটা কেনার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে তোমার নাম, প্রপার অ্যাড্রেস ভালো করে দেবে, মানে নাম, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এবং যে নাম্বারে কল করবে, মানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো, তোমার যে নিয়ার পোস্ট অফিস, ওই পোস্ট অফিস থেকে যাবে। তো তোমার ফোন নাম্বারটা ভালো করে যাবে, যাতে উনি কল করলে তোমাকে পায়। তো এটা লিখে পাঠিয়ে দেবে, বা আমাকে তুমি মেসেজ করলে আমি তোমাকে স্ট্রাকচারটা পাঠিয়ে দেবো, তুমি সেটাতেই এডিট করে বসিয়ে দেবে। এবার তোমাকে প্রথম পেমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই যে স্যার পেমেন্ট কি প্রথমেই করতে হবে, এমন আমরা করি না। এইটুকু ভরসা আমি করব যে একটা স্টুডেন্ট কখনো একটা বই মেরে দেবে না। তাই আমরা তোমার বাড়িতে বই পাঠিয়ে দেবো, তারপরে তুমি চাইলেও পেমেন্ট অনলাইনে করে দিতে পারো। আর যদি অনেকে আছে আগে করে দেয়, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকে স্যার কিছু হবে একটা ডেমো টেমো কি না, ক্লাস? আমি আজকে কিছু পড়াবো না। আজকে তোমার এই জিনিসগুলো আলোচনা করার বিষয় ছিল, বা কারো কিছু জানার থাকলে করে দেবো। আমি মেনলি ক্লাস শুরু হবে তোমার এই এই মাসে, তো আমরা যা ক্লাস দেবো ডেমো দেবো। মেন হচ্ছে জানুয়ারি থেকে রুটিন ওয়াইজ ক্লাস হবে, ঠিক আছে? যেহেতু জুন মাসে অ্যাপ্রক্সিমেটলি পরীক্ষা, তো এই কারণে 24শে ডিসেম্বর টেট পরীক্ষা আছে, তো আমরা এই মাসে এই জন্য করতে যাচ্ছি না। এই মাসে যা হবে ডেমো হবে, মানে আজকে আমি সবকিছু আলোচনা করে দিলাম। এরপরের যে ক্লাসগুলো হবে, প্রতিদিন আমি একদিন কোনো চ্যাপ্টার পড়াবো, তারপর জেনারেল স্টাডিজ স্যার একদিন কোনো চ্যাপ্টার পড়াবে, তারপরে যিনি ইংলিশ নেবেন উনি একদিন একটা চ্যাপ্টার পড়াবে। ওনার আর কোনো কিছু আলোচনা হবে না, ওই ক্লাসগুলোতে পড়ানো হবে। বুঝেছো কথাটা? আলোচনাটা আজকেই শেষ। ও, আর পিডিএফটা স্যার একটু সেন্ড করবেন আজকে। আচ্ছা, বেশ, ঠিক আছে। আর কেউ কিছু বলবে? স্যার অ্যাপটা কি প্লে স্টোরেই আছে? হ্যাঁ, প্লে স্টোরে আছে, গিয়ে এমএস একাডেমি সার্চ করো, দিলে দেখতে পাবে, লাল আচ্ছা, আর কালো দিয়ে। স্যার ঠিক আছে ক্লাস স্যার। মতো গুগল মিটেই হবে? হ্যাঁ, ক্লাস দেখো অ্যাপের থ্রু হবে, কিন্তু অ্যাপের থ্রু গুগল মিটেই হবে, মানে অ্যাপটা গুগল মিটের সাথেই ইন্টিগ্রেট করা আছে, বুঝেছো? হ্যাঁ স্যার। আর কেউ কিছু বলবে? নাহলে চলো আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো। আর যদি ভর্তি হতে চাও ইমিডিয়েট জয়েন করে যাও, 25 তারিখ পর্যন্ত একটা ফেসিলিটি স্যার পাবে, প্রতি মাসে 99 টাকা করে ডিসকাউন্ট, ঠিক আছে? অ্যাপের লিঙ্কটা কিরকম আছে একটু? অ্যাপের লিঙ্ক তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করলেও পেয়ে যাবে,
অটোমেটিক EMS মেসেজ চলে যাবে প্লে স্টোরে, আর না হলে তুমি ওখানে গিয়ে এমএস একাডেমি সার্চ করলেও পেয়ে যাবে প্লে স্টোরে। আচ্ছা ঠিক আছে স্যার। চলো টাটা। ওকে স্যার।